আমার কি অবস্থা জিজ্ঞেস করার মানে কিন্তু প্র্যাকটিস করছে নাকি? জি ভাই। আপনি কি সুস্থ হইলেন ভাই? আহ, একটু বেটার। এখন আবহাওয়া চেঞ্জ হয়, ওই জন্য সবারই মানে সমস্যা। এটা কি বাকি আছে জয়েন করার? একটা আচ্ছা, শাকিল জয়েন করছে, আমরা শুরু করতে হবে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা, আমরা আজকে হচ্ছে দুইটা জিনিস দেখব। আমরা তো যদি নোশনে যাই, এখানে হচ্ছে আমাদের ডিলিট অপারেশন পর্যন্ত হয়েছে। আমরা আজকে হচ্ছে জয়েন ক্যাটাগরি এবং ইমেজ আপলোড এই দুইটা প্রসেস দেখতে পারি। ইমেজ আপলোডটা আগে দেখব, পরে হচ্ছে জয়েন ক্যাটাগরিটা পরে দেখব। আমাদের যেহেতু বুক ম্যানেজমেন্ট প্রজেক্টের সাথে রিলেটেড, এর জন্য ক্যাটাগরিটাকেও জয়েন করাইতে হবে আমাদের। এটা পরে যখন স্টেপ বাই স্টেপ আসবো তখন বলতেছি ক্যাটাগরি কোথায় ডাইনামিক হবে। আর ইমেজ আপলোডটা আগে দেখে নেই, ঠিক আছে? সো আজকে যেহেতু ইমেজ আপলোড নিয়ে একটু কথাবার্তা হবে, এটা একটা ইম্পর্টেন্ট আছে। যারা এর আগে করি না ইমেজ আপলোড নিয়ে কাজ, একটু কঠিন লাগতে পারে, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবো। আমি হচ্ছে প্রজেক্টটা ওপেন করে নেই। কথা শোনা যায়? জি ভাই। আলী হোসেন, তুমি কি করছিলা, ইমেজ আপলোড নিয়ে কাজ করছিলা এর আগেরটাতে তো, তাই না? জি তোমার ভাই। ছবি আপলোড করছিলা। হ্যাঁ। এটা অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে? আচ্ছা। দেখ, ফান করলাম। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে বুক ম্যানেজমেন্ট ডট টেস্ট, এইটাতে লাস্ট দিন আমরা হচ্ছে অ্যাড বুক করছিলাম, ট্রাশ করছিলাম। অল বুকস থেকে বুকসের লিস্ট আসতেছিল, গ্রেট। আমরা এখন যেটা করব, অ্যাড বুকে আমরা হচ্ছে কাভার ইমেজ দিছিলাম, কাভার ইমেজের ইউআরএল দিতেছিলাম, যেটা আসলে অ্যাকচুয়াল কোনো প্রসেস না। এখানে ইমেজ ডিরেক্টলি ইমেজ আপলোড দিলে এটা হচ্ছে যে আমাদের তো ইমেজ আপলোডেরও প্রসেস লাগবে, যেখান থেকে ইউজাররা তাদের ইমেজ আপলোড করতে পারবে এবং ওই আপলোডেড ইমেজটা আমাদের সার্ভারে সেভ হবে। এখানে তো আমাদের সার্ভারে সেভ করার কোনো প্রসেস ছিল না। তার আগে আর একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের ভিউ এর মধ্যে আগে যে ইমেজটা ছিল সেই ইমেজটাকে ব্যাক করায় নিয়ে আসি। এইটা হচ্ছে আমাদের ভিউ ডট পিএসপি ফাইল। এইটা কল এমডি 8 এ আছে, এর আগে কল এমডি একটা 4 ছিল যেটা আমরা উঠায় দিছিলাম। call- হুম, যদি আমরা এইভাবে দিই তাও হবে। কল এমডি 4, তারপরে ট্যাব প্রেস করলে চলে আসবে। আর এখানে ইমেজ নিলাম এবং
ইমেজের মধ্যে আমি ইউআরএলটাকে ইকো করে দিব, বুকের ভিতর থেকে কভার ইমেজ ইউআরএল। ঠিক আছে, এইটাতে মনে হয় কভার ইমেজের ইউআরএল নাই, সো অন্য কোনোটাতে দেখি আছে কিনা। এটাতেও আসতেছে না, একটু দেখি ইন্সপেক্ট করে কি সমস্যা। আমাদের ইমেজের ইউআরএল আসছে ঠিকই, কিন্তু এই ইউআরএল গুলো আসলে ইনভ্যালিড ইউআরএল। হ্যাঁ, এগুলাতে কোনো ইমেজ নাই। সো আমরা যেটা করি, আমাদের যেহেতু এডিটও করা আছে, সো আমরা লাইভ কোনো একটা ইমেজ আপডেট করে দেই। প্লেসহোল্ডার ইমেজ ইউআরএল। ধরো এইটাকে আমরা এখানে আপডেট করে দিলাম। এখন যদি ভিউতে যাই, ও ওয়াও, গ্রেট, কত সুন্দর ইমেজ চলে আসছে না? ওভারল্যাপ করে গেছে। সিএসএস কে ভালো পারে, এখানে কি করা লাগবে? সিএসএস পারে না। ইমেজের একটা ম্যাক্স উইথ দিয়ে দিতে হবে, ম্যাক্স উইথ 100%, তাইলে আরো ওভারল্যাপ করবে না। এবার ঠিক আছে না? নাইস। এখন আমাদের যে ওয়েটা ছিল সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি কভার ইমেজ দিতেছিলাম। মুনিয়া খুব ইম্পর্টেন্ট আজকের ক্লাস, সো একটু রেসপন্স করতে হবে, বুঝতেছো কিনা? জি জি ভাইয়া দেখতেছি। কারণ রাকিব অলরেডি ইমেজ আপলোড নিয়ে কাজ করছে, শাকিল করছে, আলী হোসেন করছে, সবুজও করছে। জি ওদের রিভাইস হয়ে যাবে আর কি, কিন্তু তোমার জন্য এটা নতুন। মুনির কি অবস্থা? মুনি ইমেজ আপলোড নিয়ে কাজ করছিল? না, আমি করে নাই। করো নাই না? এটা একটু খেয়াল করো ভালোভাবে, তাহলে এটা হবে। এই pixam.photos-এও আমার কাছে খুবই ভালো লাগে, ডামি ইমেজ দেয় অনেক, কিন্তু এটা একটা ইউনিক আইডি জেনারেট করায় অলওয়েজ, এটা একটু বিরক্তিকর। আর এই রুট ইউআরএল-এ গেলে ইমেজ আসে না, ইনভ্যালিড প্যারামিটার আসে, এই জন্য এটা ভালো লাগে না। যাই হোক, আমাদের ইমেজ আপলোড করার জন্য যেটা মানে কিছু বিষয় লাগবে, ফর্মে কিছু আলাদা ক্রাইটেরিয়া লাগবে। আমাদের তো এই ফিল্ডগুলো কমন, এগুলাতে তো আমাদের কোনো চেঞ্জ নাই। এখন আমাদের শুধু এই জিনিসটাতে চেঞ্জ লাগবে। সেটা কিরকম হবে? আমরা যদি অন্যান্য সাইটগুলোতে যাই, ইমেজ আপলোড প্রসেস, অ্যাকচুয়ালি ইমেজ আপলোডের ফিল্ডগুলা কিরকম হয়? ধরো এই একটা ছবি দেখলাম, এখানে ইমেজ আপলোড আছে কি? আচ্ছা, এই যে এইখানে ইমেজের অপশন আছে, এইখানে দেখো, এখানে হচ্ছে যখন কেউ এই সার্চ বাই ইমেজের মধ্যে ইমেজ দিতে যাচ্ছে, আপলোড এ ফাইল এরকম একটা লিংক আছে। এখানে যদি আমি ক্লিক করি, আমার এখান থেকে ফাইল সিলেক্ট করতে বলতেছে, ঠিক না? জি তারপরে আমি এখান থেকে ফাইল সিলেক্ট করে যদি দেই, তখন এটা এখানে প্রিভিউ করতেছে, প্রিভিউ করে এখানে ফাইন্ড করতেছে। সো এত কিছু আমাদের দরকার নাই। আমাদের মেইন বিষয়টা হচ্ছে যে এখানে একটা বাটন বা এই টাইপের কিছু একটা থাকবে, যেখানে ক্লিক করলে আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন হবে এবং সেখান থেকে আমরা ফাইল সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এটা ডিফল্ট ভাবে আমাদেরকে এইচটিএমএল দিয়ে দেয়। এইচটিএমএল কিভাবে দেয়? আমরা যদি আমাদের ফর্মের যে ইয়েটা আছে, ফরম্যাটটা create.php, এইখানে হচ্ছে আমাদের কাভার ইমেজ ইউআরএল আছে, এখানে টাইপ আমরা দিছিলাম ইউআরএল। আমরা এই টাইপটাকে যদি ইউআরএল না দিয়ে ফাইল করে দেই, তখনই দেখো একটা ম্যাজিক ঘটবে, সেটা হচ্ছে এটা একটা ফাইল বেজ একটা ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে এবং ডিজাইনটাও মাশাআল্লাহ সুন্দর আছে। ঠিক আছে, এখানে বলতেছে চুজ ফাইল এবং এখানে তারপরে দেখাচ্ছে নো ফাইল চুজেন।
এর মিনিংটা হচ্ছে আমরা এখনো কোনো ফাইল চুজ করি নাই। আমরা যদি ফাইল চুজ করি তখন এই নো ফাইল চুজেন লেখাটা চলে যাবে। যেমন আমি যদি এখন এখানে ক্লিক করি, আমার এখানে ফাইলের এক্সটেনশনটা আমার ওপেন হয়ে যাচ্ছে। এটা উইন্ডোজে হইলে একরকম দেখতে হবে, আমার ম্যাকে অন্যরকম দেখতে। সো আমি যদি এখানে এখন এখান থেকে আমি যে কোনো ফাইল সিলেক্ট করতে পারবো, শুধু ইমেজ না, যে কোনো ফাইলে আমি সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে ফাইল সিলেক্টর, শুধু ইমেজ সিলেকশন না, এখানে ফাইলও যে কোনো ফাইল সিলেক্ট করা যাবে। আমরা যেহেতু আপাতত ইমেজ নিয়ে কাজ করতেছি, সো আমরা এখানে ইমেজ একটা সিলেক্ট করে দিলাম। ইমেজে তো একটা ফাইল, তাই না? জি সো আমি হচ্ছে ইমেজটা সিলেক্ট করে দিলাম। দেখো এখানে ইমেজের নাম চলে আসছে এখন, ঠিক আছে? আগে কিন্তু এটা একটা ইনপুট ফিল্ড ছিল, ইনপুট ফিল্ডটাকে আমরা এখানে ফাইলে কনভার্ট করে নিলাম। আচ্ছা, আমার তো শুধু এই ফিল্ডই তো নাই, আমার অনেকগুলো ফিল্ড আছে। সো আমি যেহেতু ফিল্ডগুলো সাবমিট করব, সো আমি আপাতত এটা ফেক ফিলার দিয়ে ফিল আপ করে নিচ্ছি। আচ্ছা, এখন প্রথম কাজটা হচ্ছে টাইপ দিতে হবে ফাইল। একটা ইমেজ আপলোড করার জন্য 3টা কাজ করতে হবে। আমরা যদি ইমেজ আপলোডে যাই, এই ফর্মটা থেকেই বোঝা যাচ্ছে এখান থেকে 3টা কাজ করা লাগবে। আমি এখানে একটু এডিট করি। add insert type status, এক নাম্বার হচ্ছে add insert type, 2 নাম্বার হচ্ছে type being file, এবং 3 নাম্বার হচ্ছে select image $_ files variable। এই 3টা কাজ করা লাগবে। আপাতত আমাদের ফর্মের যে পেজটা, মানে এডিটের যে অ্যাডের যে পেজটা আছে, এখানে 2টা কাজ করতে হবে। প্রথম হচ্ছে অ্যাড ইনসি টাইপ এড করা লাগবে। ইনসি টাইপ মানে হচ্ছে যে আমরা যে ফিল্ডের যে সাপোর্টটা দিব, ফাইল আপলোডের যে সাপোর্টটা দিব, এটা ফর্মটাকে বলে দেওয়া যে আমার এখানে ফাইল টাইপের কিছু একটা সাবমিট হবে, যেটাকে তুমি অ্যাকসেপ্ট করো। তা না হলে ফর্ম এই ফাইল টাইপের ভ্যালুগুলোকে সাবমিট করতে পারবে না। এটা কোথায় দিতে হবে? আমাদের যে ফর্ম ট্যাগটা আছে, সেই ফর্ম ট্যাগের এইখানে, ঠিক আছে? ফর্ম ট্যাগটার ভিতরে অ্যাট্রিবিউট আকারে দিতে হবে। অ্যাট্রিবিউটে কি দিতে হবে? ইনসি টাইপ ইজ ইকুয়াল টু মাল্টিপার্ট ফর্ম ডাটা, যেটা আমাদের এখানে দেওয়া আছে। কি দেওয়া নাই? সো আমরা এখানে দিয়ে দিব ইনসি টাইপ মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা, ঠিক আছে? এইটা দিতে হবে। যখন আমরা ফাইল নিয়ে কাজ করব, কোনো একটা ফর্মের ভিতরে যখন ফাইল নিয়ে কাজ করব, তখন আমাদেরকে এইটা দিতেই হবে মাস্ট, তা নাহলে ফাইল হ্যান্ডেল হবে না। এবং টাইপ দিতে হবে ফাইল, ঠিক আছে? আমাদের 2টা সিম্পল কাজ, এই 2টা সিম্পল কাজ আমাদের হয়ে গেল। এখন আরেকটা কাজ কি? আরেকটা কাজ হচ্ছে আমাদের সিলেক্ট ইমেজ বাই ইউজিং $_ ভ্যারিয়েবল। এইটা হচ্ছে আমাদের পরের স্টেপে বলতে আমাদের অ্যাকশনস এর ভিতরে গিয়ে করতে হবে। সো আমাদের অ্যাকশনে দেওয়া ছিল add.php, আমাদের add.php কোনটা? এইটা। এখানে আমরা কভার ইমেজ আগে কিভাবে ধরছিলাম? $_ দিয়ে তারপরে কভার ইমেজ ইউআরএল দিছিলাম। যেহেতু এইটা একটা ফাইলের এখন নেম, সো এখন এই নেমটাকে আমরা এইভাবে ধরবো $_files, ঠিক আছে? আদার্স গুলা সেম থাকবে, আদার্স গুলাতে কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র যেইটা ফাইল সেইটার গ্লোবাল ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারতেছি? জি, কিন্তু ওইখানে কি কভার ইমেজ ইউআরএলটাই হবে ফাইলের সাথে? হ্যাঁ, শুধু কভার ইমেজ ইউআরএলটাই হবে, আগের গুলা পোস্টই থাকবে। শুধু কভার ইমেজ ইউআরএলটা কেন হবে? কারণ আমি ক্রিয়েটের মধ্যে শুধু কভার ইমেজ ইউআরএল এরই টাইপ ফাইল দিছি, ওকে কোনোটার টাইপ আমি ফাইল দেই নাই। ওকে সো এখন আমরা যদি একটু হালকা একটু ডিবাগ করে দেখি, যে ধরো আমার কভার ইমেজ ইউআরএলটাকে একটু যদি আমরা প্রিন্টার করি, $_ কভার ইমেজ ইউআরএল,
এখানে একটু ডাই করে দিচ্ছি আর এখানে একটু করে দিচ্ছি। এখন যদি আমরা এই ফর্মটাকে সাবমিট করে দেই, একটু দেখাচ্ছে তো আমাদের আচ্ছা আবার একটু রিলোড দিয়ে কাজটা করি, তাহলে বেটার হবে। এই যে দেখো, কভার ইমেজ ইউআরএল এর ভিতরে আগের ভ্যালুগুলোতে আমরা পাইছিলাম কিন্তু জাস্ট স্ট্রিং, আমরা যে ভ্যালুগুলো সাবমিট করছি সেইগুলা। এটা ইমেজ হওয়ার কারণে এটার আরেকটু স্পেশালিটি বেড়ে গেছে, যেটা হচ্ছে এখানে অনেক কিছু দিচ্ছে। কি কি দিচ্ছে? যে ইমেজের নামটা, নাম কোনটা, ওই যে আমরা যে ইমেজটা সিলেক্ট করছি সেটার যে অ্যাকচুয়াল নেমটা ছিল এটা। তারপরে ফুল পাথের ভিতরেও ঠিক সেম আগের এই নামটাই দিয়ে দিছে। টাইপ দিয়ে দিছে হচ্ছে ইমেজ জেপিইজি, মানে ইমেজের যে ফরম্যাটটা আছে বা টাইপটা আছে সেটা দিছে। তারপরে টেম্পোরারি একটা নেম দিছে। তারপরে এরর দিছে, সাইজ দিছে, সাইজ হচ্ছে ইমেজের যে সাইজ সেটা দিছে। আদার্স গুলাতে কিন্তু এই জিনিসটা নাই। আমি যদি অন্যগুলা দেখি, ধরো হচ্ছে আমাদের এইখান থেকে আমরা বুক নেমটা দেখতেছি, বাকি সবগুলাই তো একই টাইপের, ঠিক না? আমরা যদি এখান থেকে বুক নেমটা দেখি, বুক নেমের জায়গাতে কিন্তু এটা কিন্তু অ্যারে না, এটা জাস্ট একটা স্ট্রিং। কিন্তু ফাইল হওয়ার কারণে এটার স্পেশালিটি বেড়ে গেছে এবং এটা একটা অ্যারে দিচ্ছে এবং এই ফাইল রিলেটেড যে ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো দিচ্ছে। ঠিক আছে? জি। ওকে, সো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাইল আসলে কিভাবে আপলোড করা হয় বা একটা ফাইল দিয়ে অ্যাকচুয়ালি কি কাজ করা হয় এটা যদি একটু সংক্ষেপে বলি। দেখো, আমাদের যে ডাটাবেজ আছে myadmin.test, এটা হচ্ছে আমাদের ডাটাবেসটা। এখানে আমরা অ্যাকচুয়ালি কি স্টোর করতেছি? ডাটা। ডাটা। আমাদের এখানে অ্যারেটা চলে আসছে, আচ্ছা সমস্যা নেই, ডাটা স্টোর করতেছি। এখানে কি কোনো ইমেজ দেওয়ার কোনো অপশন আছে? আমি কি চাইলে এখানে টান দিয়ে কোনো একটা ইমেজ বসায় দিতে পারবো? না, পারবো না, ইমেজ দেওয়ার কিন্তু কোনো অপশন নাই। সো এখন তাহলে আমরা যেহেতু এখান থেকে ইমেজের যে পাথটা অনেক কিছু পাইতেছি, অ্যাকচুয়ালি আমরা ডাটাবেজে স্টোর করব কি তাহলে? আর ইমেজের সাথে আমার ডাটাবেজের কানেকশনটাই বা হবে কিভাবে? এটা একটা বড় একটা কোশ্চেন। জি। এখন ইমেজটা যে আছে, এই ইমেজটা তো কেউ একজন আপলোড করছে, এই ইমেজটাকে তো আমাকে কোথাও না কোথাও একটা স্টোর করতে হবে। আমি যদি তার ধরো এরকম করলাম যে ইমেজ আপলোড করছে, ঠিক আছে, ইমেজের যে নামটা দিছে সেই নামটা আমি ডাটাবেজে স্টোর করে রাখছি, হ্যাঁ, তাইলে কি ইমেজ কি আমি পাবলিকলি সবাইকে দেখাইতে পারবো? না। না, পারবো না। কারণ কি? কারণ ইমেজটা আছে তার পিসিতে, তার পিসির অ্যাক্সেস তো আর সবার কাছে নাই, ঠিক না? তার মানে সামহাউ আমাকে যেটা করতে হবে যে ইমেজটা তার পিসি থেকে আমার যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনে নিতে হবে। কি রিলেভেন্ট লাগে নাকি আবার বলবো? না। হুম বলো, কি বলতেছিলা? না। আবার রিপিট করবো? আচ্ছা, দেখো, এই যে ইমেজটা আমি যেটা সিলেক্ট করছি এখানে, একটু জুম আউট করে নেই। আমি এখান থেকে যে ইমেজটা সিলেক্ট করতেছি এই ইমেজটা আছে কোথায়? এইটা কোথায় আছে? আমার পিসিতে, আমার পিসিতে আছে। জি। ঠিক না? এখন আমার এই প্রজেক্টটা তো এটা তো লাইভ করতে হবে আমাকে। হ্যাঁ, আমার এই প্রজেক্টটা কিন্তু আমার এই পিসিতে, লোকাল পিসিতে এখন আছে, একটু পরে কিন্তু থাকবে না। এটা কিন্তু আমি লাইভ সার্ভারে ডিপ্লয় করে দিব, আমার কোনো একটা সার্ভারে, ক্লাউড ওএস বা অন্য কোনো একটা সার্ভারে ডিপ্লয় করে দিব, যেখান থেকে সবাই দেখতে পারবে। সো ধরো সবাই সবার পিসি থেকে তাদের ইমেজগুলোকে সিলেক্ট করছে, করার পরে আমি যেটা করছি ইমেজের নামগুলোকে আমার ডাটাবেজে স্টোর করে দিছি। তাইলে ওই ইমেজগুলো দেখতে গেলে শুধু তার পিসি থেকেই দেখা যাবে, অন্য কারো পিসি থেকে দেখা যাবে না, ঠিক না? কারণ ইমেজটা অ্যাকচুয়ালি স্টোর হয়ে আছে কোথায়? তার নিজের পিসিতেই, লোকাল পিসিতে, আর কিন্তু কোথাও ইমেজটা নাই। যেমন আমার এই ইমেজটা কি তোমার কাছে আছে? না।
নাই। এখন ধরো আমি এখানে সেভ করছি, সেভ করে আমি হচ্ছে পুরো আমার যে পিসির যে পাথ আছে সেই পাথ সহ ডাটাবেজ স্টোর করে দিয়েছি, তাহলে কি তুমি আমার এই ইমেজটা দেখতে পারবা? না। না, কারণ আমার এই পিসির অ্যাক্সেস তো তোমার কাছে নাই। সো এই জন্য যেটা করা লাগবে যে ইমেজটাকে আমার যে অ্যাপ্লিকেশনের যে সার্ভার আছে সেই সার্ভারে নিতে হবে। ঠিক আছে, যখনই কেউ এখানে সেভে ক্লিক করবে আমার এই ইমেজটা, যে ইমেজটা আমার এই লোকাল পিসিতে ছিল সেটার একটা ক্লোন তৈরি হবে, সেই ক্লোনটা স্টোর হবে হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের সার্ভারে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের সার্ভার আমার কোনটা, এটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সার্ভার। আমি যেখানে কোড টোড লিখতেছি, যেখানে আমার সবকিছু অ্যাক্সেস আছে, এটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সার্ভার। ঠিক আছে, কারণ এটাই তো আমার সার্ভারে ডিপ্লয় হবে। আমার সার্ভারে ডিপ্লয় হলে কোন ফাইলগুলো ডিপ্লয় হবে, এই add.php, config.php, তারপরে ইনক্লুডস, তারপরে আমার যে অ্যাসেটস গুলো আছে সেই অ্যাসেটস গুলো, ঠিক আছে, এইগুলাই তো সার্ভারে ডিপ্লয় হবে। এর সাথে সাথে আমাদের কেউ যদি ইমেজ আপলোড করে সেই ইমেজ গুলাও এই ফাইলের সাথে থাকবে, যাতে নাকি সবাই এই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারে। কিছুটা কনফিউশন দূর হয়েছে? জি। ঠিক আছে, এখন তাহলে প্রসেসটাতে যাই, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এখন দেখো, এই ইমেজটা তো আমার পিসিতে আছে, এখন আমার কাজ হচ্ছে আমার পিসি থেকে আমার যে ডিরেক্টরি গুলো আছে এই ডিরেক্টরি গুলাতে নিয়ে আসা, কারণ আমি এগুলাই সার্ভারে ডিপ্লয় করব। ঠিক আছে, এখন কোথাও না কোথাও তো আমার ইমেজটাকে স্টোর করতে হবে। সো আমি এর জন্য এখানে একটা আপলোডস একটা ফোল্ডার নিয়ে নিলাম। আপলোডস ফোল্ডারের ভিতরে যদি কেউ এখান থেকে কোনো একটা ইমেজ আপলোড করে সেই ইমেজটা আপলোডস ফোল্ডারের ভিতরে চলে যাবে। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে এই প্রসেসটা করা। ওকে জি। ওকে, সো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করতেছি। তার আগে আমরা একটু দেখে নেই ইমেজ আপলোডের প্রসেসগুলো অ্যাকচুয়ালি একটু এখানে অনেক কিছু হ্যান্ডেল করা লাগে। যেমন হচ্ছে যখন ফাইল টাইপ সাবমিট করলাম, ফাইলটা যখন আমি সাবমিট করে দিলাম, প্রথমে হচ্ছে আমার টার্গেটেড ডিরেক্টরি একটা দিতে হবে। টার্গেট ডিরেক্টরিটা হচ্ছে আমার সার্ভারে যে ডিরেক্টরিতে ইমেজটা আপলোড হবে সেই ফোল্ডারের নামটা। আমার এখানে আপলোডস আছে, আমি এখানে আপলোডস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তার মানে আমার এইটা হয়ে গেছে। আপলোড ডিরেক্টরি এখানে একটা ভ্যারিয়েবলের ভিতরে নিছে। তারপরে যেটা করা লাগছে সেটা হচ্ছে গেট অরিজিনাল ফাইল নেম অ্যান্ড ক্রিয়েট ফাইল পাথ। এইটা হচ্ছে যে আমার যে টোটাল যে ইমেজের যে নামটা আছে, হ্যাঁ, সেই নামটা জেনারেট করায় নেওয়া। কিভাবে জেনারেট করায় নেওয়া, ইমেজের যে নামটা আছে সেই নামটা এবং আমার যে ফোল্ডারের নামটা আছে সেই নামটা দুটোকে একসাথে কনক্যাট করে নেওয়া। আমি যখন ডাটাবেজে স্টোর করব, ধরো আমি ডাটাবেজে একটা ইমেজের স্টোর করলাম এবং ইমেজের নামটা হচ্ছে abcd.png। ঠিক আছে, ডাটাবেজে ধরো আমি এইটা স্টোর করছি, আমি যে ইমেজটা আপলোড করছি সেই ইমেজের নামটা ছিল abcd.png। এখন ডাটাবেস থেকে কি বোঝা যাচ্ছে এই ইমেজটা কোন ফোল্ডারের ভিতরে আছে? না। না, বোঝা যাচ্ছে না। সো এটার জন্য আমাদের একটা ইজি প্রসেস জাস্ট হচ্ছে যখন আমি এই ফাইলটা আপলোড করব তখন তার আগে যেন এরকম থাকে যে upload/abcd.png, তখন আমি বুঝতে পারবো যে এটা আপলোড ফোল্ডারের ভিতরে এই ইমেজটা আছে, ঠিক না? জি। এই জিনিসটাই আমরা এখানে করতেছি। টার্গেটেড ফাইলটা হচ্ছে প্রথমে টার্গেটেড ডিরেক্টরি, আমার আপলোড, তারপরে ফাইলের নাম। এই ফাইলের নামটা আর কিছুই না, ইমেজের যে ফাইলের নামটা আমরা পাইছি সেইটা। ঠিক আছে, বলো বলো বলো। অথর এবং বুকের নাম আমার এখানে দরকার নাই। আমি যখন ইমেজ আপলোড করতেছি, দেখো এখানে দেখো আবার ইমেজ ইউআরএল, এইখানে ইমেজের পাথটা আপলোড হচ্ছে, ঠিক না? এটা কোন বুকের জন্য আমি কি এখানে জানি না? আমি তো জানি অলরেডি, এই যে এই বুকের জন্য আমার এই পাথটা।
না, ইমেজ ডিলিটের প্রসেস আমাদের এইখানেই থাকবে। ইমেজ যদি কেউ ডিলিট করতে চায়, হ্যাঁ, সে আমাদের এই অ্যাপ্লিকেশন থেকেই ডিলিট করবে। ম্যানুয়াল মেন তুমি কি ডিলিটের প্রসেসটা নিয়ে বলতেছিলা? আচ্ছা আচ্ছা, ওইটা আমাদের দরকার হবে না। কারণটা কি দেখো, যে আমি যখন কোনো একটা বুক ডিলিট করতে যাব, ঠিক আছে, আমি তো স্পেসিফিক একটা বুককে ডিলিট করব, ঠিক না? ধরো আমি এই বুকটাকে ডিলিটে গেলাম, এখান থেকে যখন আমি ডিলিট করব, আমি জানি যে এই বুকের ডাটাটাই ডিলিট হবে। এখন এই বুকের ইমেজ কোনটা সেটাও কিন্তু আমি জানি, পাথ আছে আমার কাছে। সো আমি ওই ইমেজটাই ডাটাবেস থেকে ডিলিট করে দিব, আমার সার্ভার থেকে ডিলিট করে দিব। বুঝতে পারছো? আচ্ছা, যদি আমাদের ইন ফিউচারে এরকম কোনো কেস আসে যেখানে অ্যাকচুয়ালি আমাদের ইমেজের নেম ধরে আসলে স্টোর করা লাগবে না, এটা অনেক সময় এরকম দরকার হয় যে ইউনিক একটা নাম দিতে হয়। যে ধরো তোমার লোকাল পিসিতে একটা ইমেজ আছে যেটার নাম abcd.png, আমার লোকাল পিসিতেও একটা ইমেজ আছে যেটার নামও abcd.png। সো দুইটাই যদি আমরা এই একই নামে যদি আমাদের এই সার্ভারে স্টোর করি তখন কিন্তু ওভাররাইট হয়ে যাবে, ঠিক আছে? তখন একটা কনফিউশন ক্রিয়েট হবে। ওই জন্য আমরা একটা ইউনিক নাম জেনারেট করাই ওই নামের পাশে, ওইটা পরে করব, আপাতত আমাদের এখন দরকার নেই। আচ্ছা, আমরা তাহলে অ্যাড বুকে ছিলাম। এখান থেকে হচ্ছে আমাদের কভার ইমেজ ইউআরএল আমরা এখানে জাস্ট প্রিন্ট করাইছি, ঠিক না? একটু সারা দিও। জি ওকে, এইখানে দেখো, এখানে কিন্তু নেমও আসছে, এখানে একটা অ্যারে আসছে, অ্যারের ভিতরে নেম আসছে, ফুল পাথ, টাইপ এবং টেম্পোরারি নেম, কয়েকটা প্রপার্টি আসছে, ঠিক না? ওকে, এখানে দেখো ফাইলের নামটা কিভাবে ধরা হয়েছে। প্রথমে হচ্ছে ফাইল, ফাইল মানে হচ্ছে এই যে আমাদের এই ফাইল। তারপরে হচ্ছে ইমেজের যে পার্টটা ছিল, এখানে নেম দেওয়া ছিল ইমেজ, এই জন্য এখানেও ইমেজ ধরা হয়েছে, আমাদের নেমটা হচ্ছে কভার ইমেজ। তারপরে হচ্ছে নেম। সো এই নেমটা যেটা আমরা অলরেডি পাইছি, এখানে আমরা দেখতেই পাইতেছি এখানে একটা নেম আছে। আচ্ছা, তাহলে আমরা ফাইলের নেমটাও পাইলাম। তারপরে হচ্ছে এখানে ফাইলের এক্সটেনশন ধরা হয়েছে, ফাইলের এক্সটেনশন ধরার জন্য পিএইচপিতে হচ্ছে একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, আর হচ্ছে একটা ফাংশন আছে। প্রথমে পাথ ইনফো, এবং পাথ ইনফো এর ভিতরে হচ্ছে টার্গেটেড ফাইল দিতে হয়। টার্গেটেড ফাইলটা হচ্ছে যে ডিরেক্টরিতে আপলোড হবে সেইটা, এবং ফাইল এক্সটেনশনের জন্য একটা কনস্ট্যান্ট। এই দুইটা দিয়ে দিলেই আমরা হচ্ছে ফাইল টাইপ পেয়ে যাব। এবং এটা জাস্ট str টু লোয়ার দিয়ে, আমরা তো জানি এর আগে str টু লোয়ার কি কাজ করে, জাস্ট ওটাকে লোয়ার কেস করে দেয়। ওই ইমেজ ফাইল টাইপেরই একটা লোয়ার কেস ভার্সন পাবো, ঠিক আছে? এটা যদি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করব, যদি প্রয়োজন না হয় তাহলে করব না। এটা কখন দরকার হয়? এটা তখনই দরকার হয় যখন আমরা ইমেজে ভ্যালিডেশন দিতে চাই। যে ধরো আমি চাইতেছি যে এইখানে যদি কেউ ইমেজটা আপলোড করে, শুধুমাত্র জেপিজি ফরম্যাটের ইমেজই আপলোড হবে, অন্য কোনো ফরম্যাটের ইমেজ আপলোড করতে পারবে না। তখন আমার ইমেজের ফাইল টাইপটা দরকার হবে। তারপরে হচ্ছে এখানে সাইজের একটা বিষয় আছে। চেক, এখানে চেক সাইজ না, এখানে হচ্ছে যে চেক হচ্ছে যে ইমেজটা অ্যাকচুয়ালি আছে কিনা। ইমেজটা যদি থাকে তাহলে হচ্ছে ফাইলের ভিতরে একটা টেম্পোরারি নেম দিবে। দেখো আমাদের এখানে টেম্পোরারি নেম একটা দিচ্ছে না, এখানে একটা জি temporary name দিচ্ছে। তো এখান থেকে এই টেম্পোরারি নেমটাও ধরে ফেলা হয়েছে যে টেম্পোরারি নেম যদি ফলস হয় তার মানে ফাইল ইজ নট অ্যান ইমেজ, এটা কোনো একটা ইমেজই না। টেম্পোরারি নেম থাকবে অবশ্যই, যদি একটা ফাইল দেয় তাহলে এটার একটা টেম্পোরারি নেম থাকবে। ফাইনাল স্টেপে অ্যাকচুয়ালি যে কাজটা করবে সেটা হচ্ছে মুভ আপলোড ফাইল, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ফাংশন এখানের মধ্যে। মুভ আপলোড ফাইলের কাজটাই হচ্ছে এই আপলোডস ফোল্ডারের ভিতরে ইমেজটাকে মুভ করে দেওয়া। ফাংশনটা হচ্ছে সেলফ এক্সপ্লেইনড, মানে এ নিজেই বলতেছে অ্যাকচুয়ালি কি করবে। মুভ আপলোড ফাইল মানে হচ্ছে ফাংশন পরেই বুঝতেছি যে এটা একটা আপলোডেড ফাইলকে মুভ করায় দিবে, ঠিক না? জি
আপলোডেড ফাইলকে মুভ করাই দিবে। সো আপলোডেড ফাইল কোনটা? আপলোডেড ফাইল হচ্ছে আমাদের যে টেম্পোরারি নেমটা আছে সেইটা, এবং টার্গেট ইউআরএলটা হচ্ছে কোথায় মুভ করাবে। টার্গেট ইউআরএলটা কিন্তু আমরা অলরেডি বানায় নিছি। জি টার্গেট ইউআরএলটা আমরা বানায় নিছি এবং বলে দিচ্ছি আমাদের আপলোডস এর ভিতরে যাবে। এইটা যদি ঠিকঠাক থাকে তাহলেই বুঝে নিতে হবে যে আমাদের ইমেজটা অলরেডি আপলোড হয়ে গেছে। ঠিক আছে? সো আমরা এই ভিতরের পার্টটুকুকে যদি এখান থেকে কপি করে নেই এবং আমরা যদি এইখানে একটা কন্ডিশন দিয়ে দেই যে যদি কভার ইমেজ ইউআরএল থাকে বা হচ্ছে এটা যদি নট এমটি হয়, তাহলে হচ্ছে আমাদের এই কোডটুকু ভিতরে চলে গেল। আমরা ফাইল টাইপ এখনো চেক করি নাই, সো এটাকে আপাতত বাদ রাখতেছি। যখন চেক করব, ভ্যালিডেশন করব, তখন এটা দেখব। দেখো, প্রথমে টার্গেটেড ডিরেক্টরি আপলোডস। সো আমার এখানে আপলোডস আছে, তারপরে ফাইল নেম। আমরা অলরেডি এখানে ফাইলস এর ভিতরে, এখন এখানে ইমেজের জায়গায় দিতে হবে কি? কভার ইমেজ ইউআরএল। হ্যাঁ, এখানে দিতে হবে হচ্ছে আমাদের কভার ইমেজ ইউআরএল। ফাইলস এর ভিতরে কভার ইমেজ ইউআরএল, তার ভিতরে নেম। এই নেমটা তো ইমেজের জন্যই পাবে। ওকে, পাইলো। তারপরে হচ্ছে আমাদের চেক করলো হচ্ছে টেম্পোরারি নেমটা এক্সিস্ট করে কিনা, যেটা অলরেডি আমরা দেখছি যে এক্সিস্ট করে। এবং এটা হচ্ছে গেট ইমেজ সাইজ ধরে করা হয়েছে। গেট ইমেজ সাইজ হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনের কাজ হচ্ছে যে এই যে ইমেজটা আছে এটার সাইজ কতটুকু আছে এটা মেবি রিটার্ন করে এখানে ট্রু ফলস বা এই টাইপের কিছু একটা। এটা দেখবো একটু পরে যে এটা কি রিটার্ন করতেছে। ফাইল ইজ নট অ্যান ইমেজ, যদি এটা যদি ফলস আসে তাহলে ফাইল নাই, আর যদি ট্রু আসে তাহলে হয়তোবা হচ্ছে এখানে কোনো ভ্যালু দিয়ে দিবে সে। আর ফাইনালি আমরা এখানে মুভ করাই দিলাম ইমেজে যে টেম্পোরারি নেমটা পাইছি সেটাকে টার্গেটেড ফাইল, যেটা আমরা অলরেডি বানাইছি এখান থেকে এইখানে। সো এখন যদি আমরা একটু চেক করে দেখি কি হয়, আমরা এখানে ডাব্লিউপি ডাই করে দেই শুধু, এখানে তো ওয়ার্ডপ্রেস নাই, শুধু ডাই করে দেই, তাহলে আমাদের এইটুকু পর্যন্ত আমাদের প্রিন্ট হবে। সো আমাদের ইমেজটা আপলোড হয় কিনা আমরা দেখি একটু। দিচ্ছি কন্টিনিউ। আনডিফাইন্ড অ্যারে কি ইমেজ? ইমেজ কোথাও ধরছি? ইমেজ তো ধরা যাবে না, এখানে হচ্ছে কভার ইমেজ ইউআরএল হবে। আচ্ছা, আমরা একটু আবার একটু চেক করে ফর্মটা সাবমিট করে দেই। এখান থেকে একটা ইমেজকে সিলেক্ট করে দিলাম, সেভে দিলাম। এখন ইমেজ আছে, ইমেজ কোথায়? এখানে ইমেজ হবে না। আর কোথাও আছে কি? আর কোথাও নেই। এই যে দেখো কি আসছে, শোনা যাচ্ছে কথা? জি দ্য ফাইল এত হ্যাজ বিন আপলোডেড। আপলোডেড মানে কি? আমার এই যে আপলোডস ফোল্ডারটা দেখো, আপলোডস ফোল্ডারের ভিতরে কিন্তু ইমেজটা চলে আসছে। এটার জন্য আমরা এত কিছু করছি, বুঝতে পারতেছি? জি অনেকগুলো ফাংশনের কাজ আছে। হ্যাঁ, এখানে কপি করলে সহজেই মনে হয়, কিন্তু কপি না করলে একটু জটিল মনে হয়। জি ভাই। আর এইদিকে আমি ভাবছিলাম কি যে যখন ওরা হচ্ছে আপলোড করছে একটা কলামে তো ইমেজটা শো করছে, তো ওইভাবে হয়তো ডাটাবেজে আলাদা একটা কলাম নিয়ে তারপরে জাস্ট ওই ফাইলটা হচ্ছে ওই ফোল্ডারটা সরি ফাইলটা ধরাই দিতে হবে। ফাইল ধরা দেওয়ার কোনো সুযোগ নাই ডাটাবেজে। এখন এই যে পুরাই হযবরল অবস্থা। ডাটাবেজে আমরা শুধুমাত্র ইউআরএলটা রাখবো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তো ইমেজের ইউআরএল তো এইটা, ঠিক না? আমাদের যে ইমেজের যে পাথটা এখানে জেনারেট হয়েছে বা এখানে আসছে, আমরা যদি আপলোড স্ল্যাশ এই জেপিজিটা এই ফুল পাথের জেপিজিটা রাখতে পারি তাহলে আমরা ইমেজটা পেয়ে যাব। ঠিক আছে? সো এই প্রসেসটাকে আবার বুঝাইতে হবে নাকি হবে না একটু বলো।
ভাইয়া আরেকবার একটু সংক্ষেপে একটু রিভাইজ করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পুরোটা আরেকবার ইয়ে করি। রাকিব ঠিক আছে? আর কেউ কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আপাতত নাই। আচ্ছা, ইমেজ আপলোডের জন্য আমাদের তিনটা কাজ করতে হইতো। প্রথম তিনটা কাজের মধ্যে প্রথম কাজটা হচ্ছে অ্যাড এনসি টাইপ। অ্যাড এনসি টাইপটা হচ্ছে যে ফর্ম, যেটা আমরা যে ফর্মের মাধ্যমে ইমেজটা আপলোড করব, সেই ফর্মে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। এনসি টাইপ ইকুয়াল মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা। এটা ইমেজ নিয়ে যে কোনো কোথাও কাজ করতে গেলে দিতে হবে, নট অনলি পিএইচপি। পিএইচপি বাদ দিয়ে আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাও সেখানেও দিতে হবে, যদি লারাভেলে যাই সেখানেও দিতে হবে, অন্য যে কোনো জায়গাতে পিএইচপিতে কাজ করতে গেলেই, মানে র পিএইচপির কথা বুঝাইছি আর কি, যে যদি র পিএইচপি ছাড়া অন্য যে কোথাও যাই আমাদেরকে এই জিনিসটা দিতেই হবে যদি আমরা ফাইল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে যাই। তাছাড়া লাগবে না। আমরা কিন্তু এর আগে কিন্তু এটা ছাড়াও কিন্তু কাজ করছি, তখন আমাদের শুধু ইনফরমেশন ছিল, কোনো ফাইল আপলোডের প্রসেস ছিল না। এনসি টাইপ ইজ ইকুয়াল টু মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা দিলাম। তারপরের কাজটা হচ্ছে আমাদের যে ইমেজটা যেটা সিলেক্ট করা হবে সেটার টাইপ দিতে হবে। ফাইল। এটা হচ্ছে সেকেন্ড কাজ। টাইপ যদি আমরা ফাইল দেই তখন আমাদের এইখানে অনেক সুন্দর একটা হচ্ছে ইনপুট ফিল্ডের মতো চলে আসবে, যেটা দেখতে অনেক কিউট। সো এইরকম একটা ফিল্ড চলে আসবে। আগের গুলা কিন্তু কিউট ছিল না, এটা দেখতে কিউট আছে। দেখো এখানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, টেক্সট দেওয়া আছে, আবার কিছু অটোমেটিক টেক্সট দিয়ে দিছে, চুজ ফাইল, নো চুজেন ফাইল, কত সুন্দর লাগতেছে। সো এটা দিছে শুধুমাত্র টাইপটা ফাইল করে দেওয়ার কারণে। এখন যদি আমরা এটাতে ক্লিক করি আমাদের ইমেজ সিলেকশনের অপশন চলে আসবে ফাইল ম্যানেজার থেকে বা আমাদের লোকাল স্টোরেজ থেকে, আমাদের লোকাল পিসি থেকে। এইখান থেকে আমরা যেটা করব, ইমেজটাকে সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করলে সেই ইমেজের নামটা এখানে শো করবে, সাথে সাথে শো করবে। আমরা জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন ইমেজের লাইভ প্রিভিউ দেখাবো এখানে। যখনই কেউ ইমেজটা সিলেক্ট করবে এখানে লাইভ প্রিভিউ দেখতে পাবে যে কোন ইমেজটা সে সিলেক্ট করছে। এটা পরে করব, জাভাস্ক্রিপ্ট যখন করব তখন। আচ্ছা, তারপরের কাজটা কি? এইখানে আর কোনো কাজ নাই ফর্মে। তারপরে আমরা যাবো add.php তে। এইখানে হচ্ছে আমরা আগে যতগুলা প্রসেসে হচ্ছে ডাটাগুলা গেট করছিলাম সবগুলাতে $_ পোস্ট দিয়ে করছিলাম, কারণ আমরা এটা একটা পোস্ট রিকোয়েস্ট সেন্ড করছি ডাটাবেজে, আমাদের ফর্মে আমরা যদি দেখি আমরা এখানে পোস্ট রিকোয়েস্ট সেন্ড করছি, মেথড দেওয়া আছে পোস্ট। আগেরগুলা তো সেম থাকবেই, যদি শুধুমাত্র সেটাই চেঞ্জ হবে যেটা আমি ফাইল টাইপ চেঞ্জ করছি, ফাইল দিয়ে দিছি, মানে ইনপুট টাইপ যেটাকে আমি ফাইল দিছি শুধু সেটাকেই $_ দিয়ে গেট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ফাইল দিয়ে আমরা যদি গেট করে থাকি তাহলে আমরা এখানে প্রথমে চেক করলাম যে এটা এমটি কিনা। যদি এমটি না হয় তাহলে হচ্ছে আমাদের আপলোডের প্রসেসে যাবে, যেহেতু এটা একটা ফাইল আমরা এটা শিওর হয়ে নিছি। সো এখন এটার আপলোডের প্রসেসে যাব। আপলোড প্রসেসটা কিরকম হবে? টার্গেটেড ডিরেক্টরি, আমার এই পিসিতে বা আমার এই সার্ভারে আমি কোন ফোল্ডারে আপলোড করতে চাই সেই ফোল্ডারের নামটা দিব। আমি আপলোডসের ভিতরে আপলোড করতে চাই, এই জন্য এখানে আপলোডস দিছি। তারপরে ফাইলের নামটা কিভাবে ধরা লাগে সেটা অলরেডি আমরা দেখছি। এটাকে যখন আমরা প্রিন্টার করছিলাম আমরা দেখছিলাম ইমেজের যে নেমটা আছে সেটাই হচ্ছে ফাইলের নাম, এবং বেজ নেমটা এখান থেকে ধরে নিচ্ছি। তারপরে হচ্ছে টার্গেটেড ফাইল কোনটা? টার্গেটেড ফাইল তাহলে হইলো আমাদের যে আপলোডেড ফাইলটা আছে সেইটা এবং ফাইলের যে নামটা আছে এই দুটাকে কনক্যাট করে দিলাম। ঠিক আছে? এটাকে কনক্যাট না করে আমরা এইখানেই হচ্ছে ডট দিয়ে কনক্যাট করে দিতে পারতাম ডিরেক্টলি, বাট আলাদা করে নিচ্ছি আর কি আপলোডেড ফাইলটাকে। আলাদা করে নেওয়ার কারণটা হচ্ছে এটা আমাদের এইখানে দরকার হয়েছে ভ্যারিয়েবলটা। তারপরে হচ্ছে আমরা এখানে চেক করছি এটা অ্যাকচুয়ালি কোনো ইমেজ কি না। এই চেকিং গুলো না করলেও সমস্যা নাই, কিন্তু ইমেজ যে আপলোড করতেছি এটা ভ্যালিডিটি চেক করার জন্য আমাদের এই চেকিং গুলো করতে হবে। জাস্ট টেম্পোরারি নেমটা যদি থাকে, আমরা দেখছিলাম যে এখানে নেম আছে, টেম্পোরারি নেম আছে, তারপর হচ্ছে সাইজ আছে, অনেক কিছু আছে, ঠিক না? এগুলা কিন্তু আমরা কিন্তু কোনোটাই মুখস্থ বলতেছি না। এই যে নেম, এটা যে পাইছি এটা কিন্তু আমরা মুখস্থ বলি নাই, আমরা কিন্তু অলরেডি চেক করছি নেম আছে এই জন্য আমরা দিছি। টেম্পোরারি নেম এটা অলরেডি আছে দেখছি এই জন্য দিছি। চেক করার পরে মেইন কাজটা করতেছে এই মুভ আপলোডেড ফাইল, এই ফাংশনটা।
এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটা দুইটা প্যারামিটার রিসিভ করে। আমরা যদি এখানে দেখি, প্রথমে হচ্ছে ফ্রম এবং দ্বিতীয়তে হচ্ছে টু। ফ্রম এর ভিতরে হচ্ছে কোথায় থেকে আপলোড করবে, টু তে হচ্ছে কোথায় আপলোড করবে। দুইটা দেখো তো রিলেভেন্ট লাগে কিনা। জি প্রথমে হচ্ছে টেম্পোরারি নেমটাকে ধরলাম। অ্যাকচুয়ালি টেম্পোরারি নেমটা কি, যে আমাদের যে ইমেজটা আমরা সিলেক্ট করি সেটা টেম্পোরারি কোথাও একটা সেভ হয়। যখন আমরা এইখানে হচ্ছে select করে দিলাম, এটা টেম্পোরারি একটা প্লেসে সেভ হয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমি এটাকে রিমুভ করতেছি ততক্ষণ পর্যন্ত টেম্পোরারি একটা প্লেসে থাকবে। ঠিক আছে? এই টেম্পোরারি নেমটাই হচ্ছে ওই প্লেসটা যেখানে আপলোড করা হয়েছে। সো এখানে যদি আমরা হোভার করি আবার ফ্রমটা হচ্ছে আমাদের যে টেম্পোরারি নেমটা ইমেজ থেকে পাইছি সেইটা, টুটা হচ্ছে আমাদের টার্গেটেড ফাইল যেখানে আপলোড করতে চাই সেই জায়গায়। ওকে, জি এইটা হইছে আমাদের ফুল প্রসেস। এই ফাংশনটার কারণে আমাদের ফাইলটাকে মুভ করে আমরা আপলোডস এর ভিতরে দিচ্ছি। ওকে, যদি আপলোড হয়ে যায় তাহলে ফাইনালি সে হচ্ছে আমাদেরকে একটা ইকো মেসেজ দিচ্ছে যে তোমার এই ফাইলটা আপলোড হয়ে গেছে এবং ফাইলের নাম হচ্ছে এইটা। আচ্ছা, এখন আমরা আসলে নেক্সট প্রসেসে যাই। আমাদের আপলোড প্রসেস ডান। এখন তো আমাদেরকে এটা ডাটাবেজে স্টোর করতে হবে, ঠিক না? ডাটাবেজে আমরা তাহলে কি স্টোর করব এখান থেকে? একজন বলে ইমেজ ইমেজের পাথ ইমেজ ইউআরএল এখান থেকে কোনটা আপলোড করলে আমাদের জন্য সুবিধা হবে। ইউআরএল আমরা এখন রিপ্লেস করে দেব অ্যাকচুয়ালি কোনটাকে? আমাদের তো ইউআরএল না হ্যাঁ, ইউআরএল। কোন ইউআরএল? এখানে ভ্যারিয়েবলের নামটা বলেন যে এই ভ্যারিয়েবলটাই আমরা অ্যাকচুয়ালি ডাটাবেজে পাঠাইতে চাই। ইমেজ ইউআরএল এটা কোথায় আছে টার্গেটেড ফাইল আমরা ডাটাবেজ আমরা এখান থেকে ফাইল নেমটাকে পাঠাবো, কিন্তু তার আগে যেহেতু আপলোডস ফোল্ডারটার ভিতরে রাখছি এই জন্য আপলোডস ফোল্ডারটা সহ পাঠাইলে আমাদের জন্য সুবিধা। ফাইল নেম পাঠাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি আমরা আপলোডসটা সহ পাঠাই তাহলে আমাদের জন্য সবগুলা জায়গাতে ইমেজটা শো করাইতে সুবিধা হবে। ঠিক আছে? হুম এই জন্য আমরা আপলোডসটা সহ পাঠাবো। এই দুইটার কম্বিনেশনে হচ্ছে আমাদের এই টার্গেটেড ফাইলটা আছে, ঠিক না? জি টার্গেটেড ডিরেক্টরি এবং ফাইল নেম দুইটাই কিন্তু এই জায়গাটাতে আছে। সো আমরা অ্যাকচুয়ালি পাঠাবো এই জিনিসটা, টার্গেটেড ফাইল। আমাদের কভার ইমেজ ইউআরএল এর জায়গাতে এখন চলে যাবে হচ্ছে টার্গেটেড ফাইল। দ্যাটস ইট, ইমেজ আপলোড ডান। ওকে, দশটা জিনিস বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের ইকো কি দরকার আছে? ইকো দরকার নাই, যেহেতু আমরা ডাটাবেজে ডিরেক্টলি আপলোডই করে দিচ্ছি। সো আমাদের ইকো টিকো দরকার নাই। সো আমরা সরি টরিও না বলি, বহুত সরি বলছি জীবনে, আর সরি বলার কোনো চান্স নেই। হ্যাঁ, যে আপলোড করতেছে তার ভুল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এইটা হইলো। আর রাকিব যেটা বলছিল যে ইউনিক একটা আইডেন্টিফায়ার যদি আমরা দিতে চাই, ইউনিক আইডেন্টিফায়ার দিলে আমরা এই পজিশনটাতেই দিতে পারি অ্যাকচুয়ালি বেজ নেমের পাশে। হ্যাঁ, এইখানে আমরা কোনো একটা আইডেন্টিফায়ার দিতে পারি চাইলে। ওকে, যে ধরো হচ্ছে এখানে কনক্যাট করে আমরা হচ্ছে আইডিটাও দিয়ে দিলাম। না, এখানে একটু সমস্যা আছে, নেমের মধ্যে এক্সটেনশনও আছে, এক্সটেনশনের পরে আইডিটা চলে যাবে তাইলে। আচ্ছা এটা পরে করব না, এটা পরে দেখতেছি। ঠিক আছে, আমাদের আপাতত ইমেজ সিলেকশন হইছে। আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করি, আগেরটাই সিলেক্ট করছি, এটা না করি অন্য একটা ইমেজ সিলেক্ট করলাম। এখন যদি আমরা সেভে ক্লিক করি আমাদের বুক অ্যাড হয়ে গেছে। আমরা যদি একটু ডাটাবেজে যাই, ডাটাবেজে দেখো লাস্ট যে আইটেমটা রেকর্ড হয়েছে সেটা আপলোড স্ল্যাশ আমাদের যে ইমেজের যে পাথটা ছিল সেই পাথটা চলে আসছে, ঠিক না? জি আমরা যদি এখন আপলোডস এর ভিতরে দেখি এখানে দুইটা ইমেজ আছে, আগে ছিল একটা। এখন দেখো কত সুন্দর একটা বইয়ের ছবি চলে আসছে। জি আগে এটা অ্যাকচুয়ালি একটা কপি জেনারেট হবে, রিপ্লেস তো হবে না, কপি হবে। কিন্তু আমাদের ডাটাবেজে কিন্তু ওই কপি নেমটা কিন্তু যাবে না।
এটা একটা প্রবলেম হবে। ধরো এখানে এই সেম নামের ইমেজটা যদি এখানে রিপ্লেস করি, আমরা তো জানি কি করে, হয় ওভাররাইট করে, না হয় হচ্ছে কপি দিয়ে আরেকটা কপি একটা টেক্সট দিয়ে দেয়, ঠিক না? সো যদি জি। ওইটা হয়, আমাদের ডাটাবেজে কিন্তু এই জিনিসটা কিন্তু ধরতে পারবে না। ডাটাবেজে কিন্তু অরিজিনাল নেম ধরেই ডাটা সাবমিট করবে, ঠিক আছে? এখানে একটা প্রবলেম হবে। সো এগুলো আমরা পরে ফিক্স করব, আপাতত এগুলো নিয়ে তো মানে কনসার্ন হওয়ার কিছু নাই, আমরা এগুলো পরে ফিক্স করব। আপাতত যতটুকু হয়েছে আমাদের জন্য এনাফ। আমাদের ইমেজ আপলোড হয়েছে। এখন আমরা যদি আমাদের ভিউতে যাই, আমাদের ভিউতে হচ্ছে আমরা কি করছিলাম, ইমেজ শো করানোর জন্য আমরা একটা জিনিস করছিলাম, কভার ইমেজ ইউআরএল শো করাইছিলাম, ঠিক না? আমরা যদি এখন ভিউতে দেখি, মানে কভার ইমেজ চলে আসছে। ওয়াও, নাইস না? জি ভাই। জি ইমেজ আপলোড প্রসেস কি আমরা বুঝতে পারছি? জি। জি এইগুলাতে নাই, কারণ এগুলাতে কোনো ইমেজ এখনো আমরা আপলোড করি নাই। আমরা যদি আরেকটা রেকর্ড অ্যাড করে দেই, আরেকটা বইয়ের ছবি দেই, এটা এইটা দিছিলাম মনে হয়, জি ভাই, ওয়ানটা দেওয়া প্রথমটা হয়নি। নাই, এটা দিলাম, সেভ দিলাম, ইন্ডেক্সে চলে আসলো। এখন যদি ভিউতে যাই, সুন্দর, কত সুন্দর একটা বইয়ের ছবি, দেখছো? হুম। আমার ল্যাপটপ একটু চার্জে দিতে হবে। মিটিং এর সময়ও বেশি নাই। আচ্ছা, এই জিনিসগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, জি ভাই। আমাদের প্রসেসটা বুঝতে হবে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে? কেন মুখস্থ করার কিছু নাই? ইমেজ আপলোডের জন্য আমি এখানে একটা ফাংশন তৈরি করে রাখছি, একটা হেল্পার ফাংশন তৈরি করছি। আমরা যদি হেল্পার ফাংশনে জাস্ট 2-3টা প্যারামিটার দিয়ে দেই, ও অটোমেটিক্যালি ইমেজ আপলোড করে নেবে, ঠিক আছে? আমরা চাইলে ফাংশনটা ইউজ করতে পারবো। জাস্ট আমরা একটা হেল্পার ফাংশন তৈরি করে রাখবো। ফাংশনে প্যারামিটারে ইমেজের যে পাথটা ধরাই দিব, নামটা ধরাই দিব, জাস্ট মানে খালি পাথটা ধরাই দিলেই শেষ কাজ, আর কিচ্ছু করা লাগবে না। বাকি সবকিছু ও করে নিবে। ইভেন এখানে অনেকগুলো ভ্যালিডেশন প্রসেসও আছে, ইমেজের সাইজ ভ্যালিডেশন করা, ইমেজের টাইপ ভ্যালিডেশন করা, ইমেজের নেম এবং টেম্পোরারি। টাইপ এবং সাইজ ভ্যালিডেশনটা কি জিনিস একজন বলেন তো? সাইজ হচ্ছে যে যেমন ও এত এমবির নিচে হচ্ছে ইমেজটা অ্যাকসেপ্ট করবে না। ইয়েস। আর হচ্ছে টাইপ হচ্ছে যেমন অনেক সময় আমরা ওয়েবসাইটে যেমন একটা ইমেজ এসভিজি ফরম্যাটে থাকলে সেটা যদি আমরা আপলোড করতে যাই তখন সেটা নেয় না, হুম। কারণ হচ্ছে ও এসভিজি না, ও জেপিজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাটটাই চায়। তাই এটা হচ্ছে আর কি টাইপ আর সাইজ ফরম্যাট। ইয়েস। সো আমাদের এই ভ্যালিডেশন গুলো এখানে দরকার হবে, এই ভ্যালিডেশন গুলো করে নিব। আচ্ছা, আমরা হচ্ছে সাইজ ভ্যালিডেশনের জন্য এইখানে যদি একটু দেখি, দুইটা ভ্যালিডেশন করা আছে এখানে। ধরো $_ এর ভিতরে ইমেজ, তার ভিতরে সাইজটাও তো আছে, ঠিক না? জি। জি এইখানে হচ্ছে আমরা এটাকে অ্যাকচুয়ালি 5 এমবির যদি নিচে হয়, ম্যাক্সিমাম 5 এমবি হবে। যদি 5 এমবির যদি নিচে হয় তাহলে আপলোড করতে দিব। হ্যাঁ, না, যদি 5 এমবির, হ্যাঁ 5 এমবির নিচে হলে আপলোড করতে দিব, 5 এমবির উপরে হলে আমরা বলবো যে ফাইল ইজ টু লার্জ, ঠিক আছে? জি। আমরা যদি এই জিনিসটাকেই নিয়ে নেই, আমাদের এই ভ্যালিডেশনে বসায় দিতে পারি। আমরা অ্যাডের ভিতরে আমরা যেটা করতে পারি, এখানে দিয়ে দিলাম, একটু জিনিসটা বোঝার ট্রাই করি। ফাইল, তার ভিতরে কভার ইমেজ ইউআরএল, তার ভিতরে সাইজ অলরেডি আছে, আমরা কিন্তু চেক করছিলাম। জি সো সাইজটা যদি এইটার মিনিংটা হচ্ছে যে 5 এমবি, ঠিক আছে? প্রথমে বাইট দিয়ে ক্যালকুলেট করছে, বাইটকে আবার হচ্ছে দুইবার ক্যালকুলেট করছে, মাল্টিপ্লাই করে তারপরে 5 দিয়ে দিচ্ছে।
আর হচ্ছে ফাইল ইজ টু লার্জ, এই মেসেজটা দিব যদি আমাদের এই 5 এমবি থেকে সাইজটা বড় হয়। ঠিক আছে? জি। আচ্ছা, আর একটা কি অ্যালো টাইপস, এখানে অ্যালো টাইপস এর একটা অ্যারে তৈরি করে নেওয়া হয়েছে এবং এটার যে টাইপটা সেই টাইপটাকে ধরা হয়েছে, ধরে চেক করা হয়েছে যে এই অ্যারের ভিতরে এক্সিস্ট করে কিনা। ইন অ্যারে তো আমরা অলরেডি চেক করছিলাম, ঠিক না? ইন অ্যারে হ্যাঁ। কি দিতে হয়? প্রথমে দিতে হয় যে কোন ভ্যালুটা আমরা অ্যারেতে এক্সিস্ট আছে কিনা চেক করতে চাই, আর তারপরে দিতে হয় হচ্ছে অ্যারেটা কোন অ্যারেতে চেক করতে চাই। সো ইমেজ ফাইল টাইপ, এটা তো আমাদের এখানে নাই। ইমেজ ফাইল টাইপটা আমরা কিভাবে ধরবো? আমাদের এখানে মনে হয় আগে থেকে ধরা আছে। আচ্ছা, ওটা বাদ দিয়ে দিছিলাম, যেটা আমাদের দরকার হয় না, এটা আমরা বাদ দিয়ে দিছিলাম। এবার টাইপটাকে আরেকবার ধরে নিই। ইমেজ ফাইল টাইপ টার্গেটেড ফাইল, তারপরে হচ্ছে আমাদের এটা পিএইচপির একটা কনস্ট্যান্ট এবং পাথ ইনপুট। আচ্ছা, ইমেজ ফাইল টাইপটাকে ধরলাম, ধরে এখানে চেক করতেছি যে যদি এই যে টাইপটা আমি এখান থেকে ধরলাম সেই টাইপটা আমার এই অ্যারেতে এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে হচ্ছে অ্যালো আসবে, আর যদি না করে তাহলে আমাদেরকে বলে দিবে যে এই ফাইলগুলো শুধুমাত্র এখানে সাপোর্ট করে। ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে? জি না ভাই। ওকে, কনফিউশন না থাকলে খুবই ভালো। এখন যদি আমরা একটু চেক করে দেখতে চাই, 5 এমবির বড় সাইজের ইমেজ লাগবে। পিক্সেল 5 এমবির পিডিএফ। একদম জিপ আপলোড করে দিতে পারি। আচ্ছা, আমরা এই যে জিপ আপলোড করলাম একটা, এখন যদি দেখি ফাইল ইজ নট অ্যান ইমেজ। সো প্রথমেই আমাদের এইখানেই হচ্ছে ফলব্যাকটা চেক করছে যে ফাইল ইজ নট অ্যান ইমেজ, এটা ইমেজই হইতে হবে, তারপরে না আমাদের নিচে যাবে। আচ্ছা, আমরা একটু লার্জ সাইজের একটা ইমেজ দেখি ডাউনলোড করা যায় কিনা এখান থেকে। অরিজিনাল কত সাইজ দেয় দেখি। ওহ, মাত্র 2 ভেরিয়েবল, বড় ইমেজ দরকার। ভাইয়া ফ্রি পিকের জানো, ওখানে হাই রেজুলেশনের ইমেজ নামানো যায়। কোথায় থেকে? ফ্রি পিক। ফ্রি পিক। সার্চ করেন কোন টাইপের ইমেজ চান আপনি। দুইটা ফ্রিতে হাই রেজুলেশন নামাতে পারবেন। কি লগ ইন করা লাগবে তাহলে? না, হাই রেজুলেশনের জন্য? ওখানে ডাউনলোড দেন তাহলেই নামা যাবে। ও, বহুত বড় সাইজ আপলোড হয়েছে, ডাউনলোড হয়েছে। এর থেকে আরো বড় লাগবে। থ্রি পিকের থেকে বড় কিছু নাই? আছে তো ভাই। উম, পিক্সেল সেই কথা, গুগলে সার্চ করে দেখো না। ইমেজ ইমেজ তো দিল না। এ তো ভিডিও দিয়ে দিছে। পিক্সেল আমরা ফাইল সাইজটা কমায় তো চেক করতে পারি। ইউ আর রাইট, বাট অ্যাটলিস্ট আমাদের একটা মিনিমাম সাইজ দরকার।
যেটা দিয়ে আমরা চেক করতে পারবো। আচ্ছা, আমরা 1 এমবি দিয়ে চেক করি। আমরা আমাদের এখানে 1.210 একটা চলে আসছে ইমেজ, লাস্ট ইমেজটা। আবার এখানে 1.6 এরও ইমেজ আছে। আপনি 1.2 যে ভাইয়া আপনি ওই যে ফাইল সাইজ সিলেক্ট করে দিয়েছেন, ওই জন্য এরকম কম আসছে, নাহলে ওইটা যত ছিল অতই নামতো। আমি লার্জটাই সিলেক্ট করছি। ওখানে এখান কি থেকে এই লার্জটাই সিলেক্ট করছি। ওগুলো সিলেক্ট করলে ওগুলো 2 এমবির বেশি হয় না। ওগুলা সিলেক্ট করা যাবে না? এই যে অরিজিনাল, এগুলো মানে খুব বেশি হ্যাঁ। বড় হবে না। হ্যাঁ, এইটা বড় হইতে পারে একটু, হ্যাঁ এটা একটু বড় আছে। এটা বড় হইলে কি হবে? আচ্ছা সমস্যা নেই, আমাদের এটা দিয়ে কাজ হয়ে যাবে। আমরা 1 এমবি ভ্যালিডেশনটা দিছি, ঠিক আছে? সো আমরা যদি এখন ইমেজ এখান থেকে আপলোড করি, এটা 3.5 এমবি দিলাম। এই যে ভাইয়া টু আমি লার্জ আমি একটা ওয়েবসাইটের লিংক দিছি, এইটা ঢোকেন তো, এটা থেকে একটা ডাউনলোড হয়ে করে। গেছে, হয়ে গেছে আলী, আমাদের কাজ হয়ে গেছে। এই যে আমরা মেসেজ পাই গেছি, মেসেজ দেখে শান্তি লাগছে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ফাইল ইজ টু লার্জ। আর আমরা যদি এখানে আমাদের ইমেজগুলো কি ফরম্যাটে আছে, সবগুলাই জেপিজি ফরম্যাটে আছে, ঠিক না? জি ভাই। আমরা জেপিজি ফরম্যাটের কোনো ইমেজ নিব না। সো আমরা এখান থেকে সাবমিট করে দেই। আর হচ্ছে জেপিজি ফরম্যাট না নিয়ে আমরা ফাইলটা ছোট রাখি, কিন্তু জেপিজি রাখি। এই যে দেখো, অনলি এই যাই হোক, ভিতরে প্লেসহোল্ডার টেক্সট তো চেঞ্জ করা হয় নাই, বাট আমাদের এখানে ওয়ার্নিংটা ঠিকই দিচ্ছে, জি। হুম। ঠিক আছে? আচ্ছা, তার মানে ওয়ার্নিং। আমাদের এই প্রসেসগুলো কিন্তু কাজ করতেছে। জি। সো আমরা একটু রিলোড দেই, আর একটু জুম আউট করে ফর্মটাকে এখন আমাদের হচ্ছে ফাইল সাইজ 1 এমবি দেওয়া আছে, ঠিক না? আমরা এখন যদি জেপিজি সাপোর্ট দিলাম এবং লো কোয়ালিটির একটা ইমেজও দিলাম, এখন যদি চেক করি, এই যে অ্যাড হয়ে গেছে। যদি চাই, গ্রেট, ডাটাবেজেও অ্যাড হয়েছে। আমরা যদি লাস্ট আইটেমটা ভিউ করি, আমাদের ইমেজও চলে আসছে। এখন বলো এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? এখন আমি তো করছি একরকম, এখানে আপনি দেখালেন আরেক রকম, এখন করতে গেলে তারপরে বোঝা যাবে। সমস্যা নাই, যারা বুঝতে পারবো। নতুন দেখতেছি আজকে প্রথম, তাদের কোনো সমস্যা আছে? এখন যখন বুঝতে আমরা সমস্যা করতে হচ্ছে যাব কিনা? তখন আবার বোঝা যাবে। যখন আপনি দেখান তখন তো হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। করতে গেলে না ওয়ার্নিং খায়া ফ্যাটাল এরর খায়া বসে থাকি। ওকে, প্রথম প্রথম একটু ওয়ার্নিং ফ্যাটাল এরর খাইতে হবে, তা নাহলে তো আর পিএইচপি দিত না। এগুলা মানে পিএইচপি দেয় যাদেরকে, মানে একটু শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষার আগ্রহ বাড়ায়। হ্যাঁ, এটা শেষ আর ১ ওকে মিনিট ঠিক মাত্র। আছে, এটা লিভ নিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে। ওকে।
সত্যি অবশ্যই। আচ্ছা, যেটা বলতেছিলাম, পিএইচপি মাঝে মাঝে ফ্যাটাল এরর ওয়ার্নিং এগুলো দেয় হচ্ছে শিক্ষা দেওয়ার জন্য। কেন? ধৈর্য চেক করে, হ্যাঁ, যে কার ধৈর্য আছে পিএইচপি শেখার। জি ভাইয়া। মোটিভেশন দেয় শিখার জন্য। যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে সেই বিজয়ী হবে। ইনশাআল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমাদের তাহলে ইমেজ আপলোড প্রসেস হইলো। ইমেজ আপলোড প্রসেসে আর কিছু নাই। এখন আমরা হচ্ছে একটু জয়েনিং নিয়ে হচ্ছে একটু পড়াশোনা করব। যাক, বহুত ম্যাকবুক দেখছি, আর দেখার কোনো শখ নাই। বহুত দাম এগুলোর। স্ক্রিন শেয়ার করবো? স্ক্রিন শেয়ার না করলে হয় না? না, হয় না। শেয়ার করাই লাগবে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করে একটু ম্যাকবুক দেখাই তোমাদের। এই যে দেখো কত সুন্দর ম্যাকবুক প্রো। হ্যাঁ হ্যাঁ, গিফট করতে হবে। তুমি না আমারে গিফট করবা। পিএইচপি শিখবা, পিএইচপি শিখে ভালো স্যালারি ট্যালারি পাইবা, ইনকাম করবা ভালো, পরে বলবা যে না ভাইকে একটা গিফট করে দেই। ওকে, এখন ম্যাকবুক 4 চলতেছে, ম্যাকবুক প্রো, ম্যাকবুক M4 চলতেছে, এম সিরিজের M4 চলতেছে। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার M4। দাম কম আছে, রিজনেবল আছে। ও, ম্যাকবুক প্রো M1 যেগুলা এখন, এগুলার প্রাইস ধরো ইয়ারের যেটা সেটা 90-95 এর ভিতরে পাওয়া যায়। সো সেই তুলনায় M4 এর দাম 1,25,000 টাকা কমই আছে। তাও আবার 16 জিবি র্যাম পাচ্ছে সাথে। আর কি লাগে? ম্যাকের 16 জিবি মানে তো হিউজ। আমার যে ল্যাপটপটা এটা চলতেছে এটা 8 জিবি র্যামের। যাক, মাঝে মাঝে একটু ওই ম্যাকের সাইটগুলো একটু ঘুরে ঘুরে দেখবা, তাহলে আরেকটু ইন্সপিরেশন পাইবা। ঠিক আছে? জি ভাই। আফসোস হয় ভাই, ঢুকতে ইচ্ছে করে না এই জন্যে। 16 ইঞ্চিটার দাম আরো বেশি, 14 ইঞ্চিটার দাম ওইটা বলছিল 1,25,000 সামথিং। 16 ওইটা কত? এটার দাম 40-এর উপরে যাবে। ওই 1,50,000। Right. যাই হোক, তোমরা একটু দেখে নিও, একটু ইন্সপিরেশন পাইবা। এই ভাই। ওকে, সো আমাদের হচ্ছে এখানে আপলোডস হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা জয়েনিং শিখবো, MySQL জয়েনিং। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। লেকচারে দেখি নাই আমরা। হুম, আচ্ছা, আমরা নর্মালি সচরাচর কি দেখি যে যখন কোনো একটা কিছুর ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হয়, ধরো হচ্ছে আমি একটা কাজ করি, রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখাই। ইনফরেস্ট থেকে বা কোড ক্যানিয়ন থেকে কমার্স এটা টেমপ্লেট। এইগুলো হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? জি। সো এই অ্যাপ্লিকেশন গুলাতে আমরা ধরো হচ্ছে যে যখন কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে যাবো, এটা একটা ই কমার্স সাইট, যেহেতু ডার্ক মোড করে নিলাম।
প্রোডাক্ট অ্যাড করতে যাব। সো আইটেমসের ভিতর থেকে অ্যাড আইটেম করলাম, একটা ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করতে যাব। এখানে প্রোডাক্টের অনেক ইনফরমেশন দিতে হবে, ঠিক না? জি একটা ইমেজ দিতে হবে, তারপরে এই যে এখানে চুজ ইমেজের একটা অপশন আছে, এখান থেকে চুজ করতে পারবো। এই যে দেখো আমাদের যে প্রসেসে চুজ করার অপশন সেই সেম প্রসেস, বাট এরা এখানে একটা প্রিভিউ অপশন রাখছে। আমি বলছিলাম যে আমরা এখানে প্রিভিউ রাখবো, সমস্যা নেই, এটা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব তখন রাখবো। এখানে আমি যেটা দেখাইতে যাচ্ছি যে এখানে অনেক ইনফরমেশনই দিছে, ঠিক না? জি তার সাথে দেখো এই যে ক্যাটাগরি সিলেকশনের জন্য এখানে অপশন দিয়ে রাখছে। আমাদের মতো কিন্তু ক্যাটাগরির জন্য আমরা ক্যাটাগরির জন্য কি করছিলাম, ক্যাটাগরির জন্য এখানে আমরা ইনপুট ফিল্ড রাখছিলাম। জি এটা কিন্তু কোনো গুড প্র্যাকটিস না, ঠিক আছে? ক্যাটাগরির জন্য একটা অপশন থাকবে, এই অপশনগুলো এখান থেকে সিলেক্ট করা যাবে, ঠিক আছে? এখন এই অপশনগুলো তো কোথাও না কোথাও থেকে অ্যাড করতে হবে, ঠিক না? হুম অ্যাড করার জন্য একটা সেপারেট প্রসেস। এই যে দেখো এখানে ক্যাটাগরি নামে একটা অপশন আছে, এখানে যদি যাই এখান থেকে অ্যাড ক্যাটাগরি করতে পারতেছি, ঠিক আছে? ক্যাটাগরির নাম দিয়ে আমি অ্যাড করতে পারতেছি। এইখানে যে নামগুলা দিব সেই নামগুলাই কিন্তু আমার এই জায়গাটাতে শো করবে। ওইখানে যদি আমি 4টা ক্রিয়েট করি 4টা আসবে, 5টা ক্রিয়েট করলে 5টা আসবে, 6টা করলে 6টা আসবে। বুঝতে পারছি? জি ভাই ওকে, এই জিনিসগুলাই করা হয় হচ্ছে জয়েনিং এর মাধ্যমে, টেবিলের সাথে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের জয়েনিং। যেমন ক্যাটাগরিজ এর জন্য কিন্তু ওদের একটা টেবিল ক্রিয়েট করা আছে, ঠিক আছে? যখন আমরা এখান থেকে কোনো একটা ক্যাটাগরি অ্যাড করব, এই ক্যাটাগরিটা ওই টেবিলে গিয়ে ইনসার্ট হবে। টেবিল কি বুঝতে পারতেছি তো? এইখানে ধরো ক্যাটাগরিজ নামে আরেকটা টেবিল থাকবে। যখন হচ্ছে এখান থেকে কেউ ক্যাটাগরিটা অ্যাড করবে, এই টেবিলে গিয়ে ক্যাটাগরিজ টেবিলে গিয়ে স্টোর হবে। আবার জি ওই ক্যাটাগরিজ টেবিলে তো একটা আইডি থাকবে, ঠিক না? জি ভাই যখন এখান থেকে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবে তখন হচ্ছে ডাটাবেজে শুধুমাত্র প্রোডাক্টের সাথে ক্যাটাগরির আইডিটা সেভ করবে, এবং পরে যখন শো করানোর দরকার হবে তখন দুইটার মধ্যে জয়েনিং করায় শো করাইতে হবে। এটা হচ্ছে জয়েনিং ক্যাটাগরি বা জয়েনিং প্রসেস। যে কোনো ধরনের জয়েনিং, এটা নট অনলি ক্যাটাগরি, এটা যে কোনো ধরনের জয়েনিং এখানে করা সম্ভব। তো আমাদের ক্যাটাগরি এখন হচ্ছে ম্যানুয়ালি শো করতেছে, ম্যানুয়ালি নাম বসায় দিছিলাম, স্ট্রিং আকারে দিছিলাম। এই প্রসেসটাকে আমরা চেঞ্জ করব। এর জন্য আমাদের আরেকটা টেবিল নিতে হবে। টেবিলের নাম দিব কি বলো? ক্যাটাগরি। ক্যাটাগরিজ এর মধ্যে আমরা শুধুমাত্র দুইটা ফিল্ড নিলেই হবে। একটা হচ্ছে ক্যাটাগরির একটা আইডি রাখবো ইউনিক, আর একটা নাম এটা অটো ইনক্রিমেন্ট দিয়ে দিব এবং প্রাইমারি হয়ে যাবে। আর একটা হচ্ছে নেম, ঠিক আছে? জি নেম ক্যান বি ওয়ার্কার এবং 100 ক্যারেক্টার লেন্থ দিয়ে দিলাম, এবং এটা অবশ্যই নাল হওয়া যাবে না। ক্যাটাগরি যদি নামই না থাকে শুধু আইডি স্টোর করে আমি কি করব? জি ভাই ওকে, এখানে আমরা তাহলে একটা টেবিল ক্রিয়েট করলাম। বুকস নামে একটা টেবিল অলরেডি আছে, ক্যাটাগরি একটা টেবিল হইলো, এখানে আইডি এবং নেম আছে। এখন আমরা যেটা করব, ক্যাটাগরি অ্যাড করার জন্য আমাদের আরেকটা সেপারেট প্রসেস লাগবে, ঠিক না? জি ভাই একটা ফাইল ক্রিয়েট করতে হবে আগে। তাহলে আমাদের যেটা করা লাগবে, এইখানে অ্যাড বুক তো আছে, অ্যাড বুকের জায়গাতে আমরা হচ্ছে index.php তে যদি যাই, এখানে অ্যাড ক্যাটাগরি নামে আরেকটা জিনিস রাখি, অথবা শুধু ক্যাটাগরিজ দিয়ে একটা টেবিল রাখি এবং ক্যাটাগরিজ নামটা দিই। অ্যাড ক্যাটাগরিজ দেন ভাই। ওকে, অ্যাড ক্যাটাগরি দিলাম। আর এখান থেকে হচ্ছে অ্যাড বা এখানে নাম দিতে পারি হচ্ছে কি category.php। সো এই নামে একটা ফাইল ক্রিয়েট করি, add category.php। এখান থেকে জাস্ট ইকো করায় দেই হ্যালো। ওকে, সো অ্যাড ক্যাটাগরি আসলো। এটাতে একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালারটা রাখি, তাইলে বুঝতে আরেকটু দেখতে আরেকটু ইন্টারেক্টিভ লাগবে। ওকে, ক্লিক করলাম, হ্যালো চলে আসছে, তার মানে আমার এটা রান করছে। ওকে ফাইন। আমাদের আগে যে ক্রিয়েট প্রসেসটা ছিল সেম ক্রিয়েট প্রসেসটাই আমরা এখানে কপি করে দিই।
কিন্তু এই ভিতরের ইনফরমেশন গুলো আমরা আপডেট করে দিব। এখানে তো অ্যাড নিউ বুক হবে না, এখানে অ্যাড নিউ ক্যাটাগরি। ক্যাটাগরি। আর আমাদের তো এত ফিল্ডের দরকার নাই, আমাদের শুধুমাত্র একটা ফিল্ডের দরকার। নেম। সো এখানে দিব ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেম, বা শুধু নেমও দিতে পারি, যেহেতু ডাটাবেসে নেম রাখছি শুধু, এখানেও নেম দিলাম। ওকে। রিলোড দিলে সুন্দর চমৎকার ফিল্ড চলে আসছে। গ্রেট। আমরা আরেকটু অপটিমাইজ করতে পারি এটাকে, কল এমডি 12 করে দেই, তাহলে পুরো স্ক্রিনটা জুড়ে শো করবে। এটার উইথটা কমাইতে পারলে ভালো হইতো, বাট আপাতত দরকার নাই। ঠিক আছে, সেভ ক্যাটাগরি দিলাম। ওকে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? জি না ভাই। এনিওয়ান এলস? নাই। তাইলে আমরা এখন এই ক্যাটাগরিটা তো এখন সাবমিট করতে হবে, ঠিক না? জি। এখন আমাদের এখানে কি মাল্টি টাইপ ফর্ম ডাটা দরকার আছে? মাল্টিপার্ট ফর্ম ডাটা দরকার নেই, কারণ ক্যাটাগরির সাথে কোনো ইমেজ আমরা এখনো অ্যাড করি নাই। মেথড পোস্ট এটা থাকলো, ডাটা টাইপ সাবমিট এটা তো লাগবেই, নেম তো দিছি। এখন শুধু অ্যাকশনটাকে চেঞ্জ করব, অ্যাকশনটাকে চেঞ্জ করে অ্যাড ক্যাটাগরি ডট পিএইচপি করে দিব। ও, দুইটা নেম সেম হয়ে গেছে, ঠিক না? জি। স্টোর ক্যাটাগরি ডট পিএইচপি করে দিলাম। এখন যদি আমি এখানে যাই এবং এখানে জাস্ট প্রিন্টার করে দেই হচ্ছে আমাদের $_পোস্ট, দেখি আমাদের এই নামটা শো করে কিনা। টেস্ট 1, ইয়েস, আমাদের নামটা শো করতেছে। ফাইন। এখন আমরা যেটা করব, আমাদের এই অ্যাডের যে প্রসেসটা আগে যেটা করছিলাম, কি হলো কিছু হয় নাই না? জি না ভাই। ওকে, আমাদের এখানে ডাটাবেস কানেকশনটা দরকার হবে। সো ডাটাবেস কানেকশনের জন্য আমরা এখানে আমাদের রিকোয়ার করে নিতে পারি ./config। কনফিগ। জি। হ্যাঁ, জি। তারপরে হচ্ছে আমরা অ্যাড থেকে জাস্ট হচ্ছে আমাদের এইখানে এই ইনসার্টটা লাগবে আমাদের, কিন্তু ইনসার্টের ভিতরে আমরা এখন কি ইনসার্ট ইনটু বুকস হবে নাকি কি হবে? ক্যাটাগরি। ক্যাটাগরিজ। ওকে, তারপরে হচ্ছে শুধুমাত্র আমাদের নেমটা লাগবে, আর কিচ্ছু লাগবে না, বাকি সব আমরা ফালাই দিব। ভ্যালুসের মধ্যেও সেম। ভ্যালুসের মধ্যে সেম, শুধুমাত্র আমাদের নেমটা লাগবে, কিন্তু আমরা এখনো তো নেমটা ধরি নাই। সো আমাদের নেমটা ধরতে হবে। সো নেমটাকে ধরবো কই থেকে? $_পোস্ট এর ভিতর থেকে আমরা নেমটাকে ধরে নিলাম এবং এই নেমটা এখানে শো করে দিলাম। আর এই ইজ কানেক্টটা কোথায় আছে? ইজ কানেক্টটা কনফিগের ভিতরে আছে। জি। তাইলে আমাদের কি হইলো? নিউ ক্যাটাগরি। এখানে যে ভ্যালুস যে বুক নেম আছে, এটা শুধু নেম হবে না? ইয়েস, ইউ আর রাইট। ভেরিয়েবলের নাম তো চেঞ্জ করি নাই এখনো এখানে। সো তাহলে আমরা কি করলাম? এখান থেকে $_পোস্ট দিয়ে নেম ধরে নিলাম এবং নেমটাকে ভ্যারিয়েবলে রাখছি, ইনসার্ট ইনটু ক্যাটাগরিজ, শুধুমাত্র নেমটা পাঠাই দিব, কারণ আমাদের এখানে আইডিটা অটো ইনক্রিমেন্ট দেওয়া আছে, শুধু নেম পাঠাইলেই হবে। আর নেমের ভ্যালুটা দিয়ে দিলাম। ওকে, সো এখন যদি আমরা এখানে একটু রিলোড করি ফ্রম সাবমিশন সহ, আমাদের ইন্ডেক্সে নিয়ে আসছে, গ্রেট। আমরা এখন যদি এখানে একটু রিফ্রেশ করি, ওয়াও, আমাদের টেস্ট 1 চলে আসছে। ওকে, ফাইন। আমরা তাহলে এখানে বেশ কিছু ক্যাটাগরি অ্যাড করে রাখি। হ্যাঁ জি ভাই। এগুলো র্যান্ডমলি দেই, পরে সিলেক্ট করে দিব আর কি। ওকে, সো এখন যদি চেক করি, আমাদের এখানে অনেকগুলো চলে আসছে। আমাদের এগুলা দিয়ে কাজ হয়ে যাবে। জি ভাই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাড নিউ ক্যাটাগরিতে গেলে, এখানে তো আর এই ক্যাটাগরি তো অলরেডি আমরা অ্যাড করছি এখান থেকে, এখন কি আর আমরা এইটা এখানে শো করাবো? না। না। এখানে কি করব তাহলে? আমরা কেটে দেব ফিল্ড।
একটা সিলেক্ট ফিল্ড নিব এবং সিলেক্ট ফিল্ডের মধ্যে ক্যাটাগরি সিলেকশনের অপশনটা থাকবে, ঠিক না? ধরায় দিব। জি ইয়েস। সো এই ক্যাটাগরিটা কোথায় আছে? অ্যাড নিউ বুক। অ্যাড নিউ বুক কোথায় 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 কোথায়? ক্রিয়েটের ভিতরে এইখানে। এইখানে তাহলে আমাদের আর এটা ইনপুট ফিল্ড হচ্ছে না, এটা হচ্ছে একটা সিলেক্ট ফিল্ড হবে। সিলেক্টের ভিতরে আমরা জানি এখানে অপশন দিতে হয়, ঠিক আছে? জি জি ওকে, এখানে আপাতত আমরা এই অপশন গুলাতেই তো আমাদের অলরেডি যে স্টোর ক্যাটাগরি গুলা করছি সেগুলো শো করাইতে হবে, ঠিক না? জি ভাই। তার মানে ক্যাটাগরি গুলাকে আমাদের আবার কুয়েরি করে নিয়ে আসতে হবে এখানে। হুম সো ইন্ডেক্সের ভিতরে আমাদের অলরেডি সেম টাইপের একটা কুয়েরি করা আছে, যেটা বুকের জন্য করা ছিল সেটা আমরা এই ক্রিয়েটের ভিতরে বুকের জন্য না করে ক্যাটাগরিজের জন্য করব, এবং এখানে আমাদের হয়ারের দরকার নেই। কুয়েরিটার একটু খেয়াল করি, এসকিউএল সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ থেকে আমরা সবগুলোকে নিয়ে নিছি। MySQL query কানেকশন অলরেডি আমাদের এখানে কানেকশন দেওয়া নেই, কানেকশনটা দিতে হবে। কানেকশনটা আমরা উপরে দিয়ে দিই। কানেকশনটা তাহলে দেওয়াতে গেলে কি করা লাগবে? আমাদের রিকোয়ার ওয়ান্স ইনক্লুড অন .config, তাহলে আমাদের কানেকশন ভেরিয়েবলটা কনফিগ থেকে পাইলো, আর এসকিউএলটা আমাদের এখানে বানানো হয়েছে। আর এই ডাটাটা অলরেডি কিভাবে ফেস করে সেটা আমরা দেখছি। তার মানে আমরা ডাটার ভিতরে কি পাবো? ক্যাটাগরির যে লিস্টটা আছে সেটা পাবো, ঠিক না? জি ওকে, আমরা এটা একটু চেক করে দেখি কি পাইছি। ইকো প্রিন্ট এই যে আমাদের যে ক্যাটাগরিগুলো ডাটাবেজে স্টোর করা ছিল সেগুলো পাইছি, জি ঠিক আছে, এবং আইডি সহ পাইছি। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে কাজটা খুবই সহজ। এই কাজগুলো আমরা বহুত আগে ছোটবেলায় অনেক করছি, ঠিক না? জি না ভাই। তখন আমরা এগুলো শিখতেছিলাম। For each ছোটবেলা data as dollar row end for each রো এর ভিতরে আমাদের কি কি আছে? রো এর নেম ভিতরে আইডি আছে এবং নেম আছে। জি তো আমরা এইখানে শো করাবো নেম এবং ভ্যালুতে দিব হচ্ছে আইডি। আইডি ওকে, আর এই নেমটা করে দিলাম হচ্ছে ক্যাটাগরি। তাহলে কি হইলো লাভ? আমার এখানে ক্যাটাগরি চলে আসলো। এখানে ভ্যালুটা কি কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, ভ্যালু এই ভ্যালুর কাজটা হচ্ছে অপশনের মধ্যে তো আমরা অপশনের একটা লেভেল থেকে একটা ভ্যালু থাকে। হ্যাঁ এইটা হচ্ছে লেভেল এবং এটা হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে শো করবে অপশন আকারে। আর এই যখন কেউ এইখানে নেমটা ধরে ভ্যালুটাকে ডিটেক্ট করতে যাবে, ধরো হচ্ছে আমরা যখন ফর্মটা সাবমিট করব তখন এই ভ্যালুতে যে ডাটাটা দিব সেই ডাটাটা আমরা পাবো, নেমের এইখানে কি আছে না আছে এটা পাবো না, ঠিক আছে? আমরা যখন এই ফর্মটা সাবমিট করব, ফর্মে তো প্রত্যেকটা ইনপুট ফিল্ডে একটা নেম দিতে হয়েছে, যেমন এইখানে নেম দিছি, এইখানে এই ইনপুটে যা টাইপ করছি তাই পাইছি। অপশনের ক্ষেত্রে সেটা একটু সিলেক্ট এবং অপশনের ক্ষেত্রে অপশনে আমাদের যা দেওয়া থাকবে ভ্যালু আকারে যেটা দেওয়া থাকবে তাই নেমের ভিতরে পাবো, ঠিক আছে? তার মানে আমরা যখন এখান থেকে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করব, পরে যখন ফর্মটা সাবমিট করব এই ক্যাটাগরির যে আইডিটা থাকবে সেই আইডিটাকে পাবো। বোঝা যাচ্ছে জি নাকি আমি বেশি ফাস্ট বলতেছি? না ভাই। ওকে, আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের ইনপুট ফিল্ডটা দেখতে ভালো লাগতেছে না, জি ভাই। চেঞ্জ করা লাগবে। এটা কি করা লাগে জানো? বুস্টাপের ক্লাস ধরাই দেন। বুটস্ট্র্যাপের ক্লাসগুলো তো ভুলে গেছি, এটা আসলেই ছোটবেলাতে করছিলাম। অপশনস, সিলেক্ট
সিলেক্টের মধ্যে ক্লাস দিতে হবে কি ফর্ম সিলেক্ট। দেখিও কি ম্যাজিক দেখায়। ও ওয়াও, সুন্দর দেখাইছে। দিতেই Great. কাজ শেষ। আমাদের ভাঙাচোরা একটা ডিজাইনের কথা সুন্দর করে দিছে। ওকে, এখন কিন্তু এটা ডাইনামিক হয়েছে ঠিক না? জি, এখানে এখন কয়টা আছে? 4টা আছে। একটা আমরা যদি একটু আর আরেকটা একটা অ্যাড করি, এখানে কিন্তু এখন 5টা চলে আসছে। মজার না জিনিসটা? জি ভাই, ডাইনামিক্যালি শো করতেছে এখানে। গ্রেট, ডাইনামিকলি যে কোনো জিনিসই ভালো লাগে। ব্যাস, খুব মজা লাগে। জি, ইয়েস, ডাটাবেস থেকে যখন কি করব, হ্যাঁ এখন আমাদের সেই কাজটাই করতে হবে। এখন দেখো, অ্যাডের ভিতরে আমরা ক্যাটাগরি ধরছিলাম ঠিক না? জি, আমরা যদি এখন একটু এখানে ডিবাগ করে দেখি অ্যাকচুয়ালি ক্যাটাগরিতে কি পাচ্ছে। ফেক ফিলার দিলাম, এটা অটোমেটিক্যালি ইনপুট ফিল্ড থেকে একটা ভ্যালুকে সিলেক্ট করে নিছে। সেভ দিলাম, দেখো 3 পাইছে। 3 কেন পাইছে? কারণ আমি যে ক্যাটাগরিটা সিলেক্ট করছি সেটার আইডি ছিল। ওকে, সবাই বুঝতে পারছি? জি। গ্রেট। আচ্ছা, আমরা তাহলে এখন একটা ফর্ম সাবমিট করি। এটা হচ্ছে একদম শেষেটা দিয়ে দিলাম। কি নাম এটা? পান্ডোরা। এ তো স্পেলিং উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে। পান্ডোরা এমসি লাফলিং। হ্যাঁ হ্যাঁ, পান্ডোরা এমসি লাফলিং। লাফ, এমসি লাফলিং। গ্রেট, বহুত সুন্দর নাম। ওকে, আমরা ইমেজ নিয়ে একটু সমস্যায় পড়ছি কারণ আমাদের ইমেজ অনেক লিমিটেড, তার উপরে আবার ভ্যালিডেশন দেওয়া আছে। জি ভাই, ভ্যালিডেশনটা একটু বাড়ায় দেই এখন। ফরম্যাটের ওইটা একটু ঠিক। ভাই স্টার পড়ে গেছে ডবল 5। এটা দিলাম, হাই কোয়ালিটির একটা ইমেজ, এবং আমরা এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি। আমরা যদি এখন সেভ করি, গ্রেট, সুন্দর চমৎকার, ক্যাটাগরি 5 আসছে। আগের গুলাতে আসছিল, আগের গুলা তাও ঠিক ছিল, এখন তো তাও আসেনি। এখন আইডি আসছে, নাম আসেনি। Okay. এইখানে যদি আমরা যাই ক্যাটাগরিতে, শুধুমাত্র আইডিটা স্টোর হয়েছে ঠিক না? জি, এবং আমাদের ইমেজে চলে আসছে। গ্রেট, আমরা যদি এখন এটাকে ভিউ করি, আমরা ইমেজটা দেখতে পারতেছি। চমৎকার একটা ম্যাকবুকের ছবি দেওয়া আছে। ওকে, এখন আমাদের কাজটা হচ্ছে এইখানে 5 এর জায়গাতে ক্যাটাগরির নামটা শো করানো। ঠিক আছে, জি, এটাতেই আমাদের জয়েনিং লাগবে। আমরা কিন্তু এখনো জয়েনিং কিছুই করি নাই, আমরা জাস্ট প্রসিডিউরাল ওয়েতে আগে যেরকম ভাবে কাজ করছিলাম সেই কাজগুলাই রিপিটেডলি আবার করছি। হ্যাঁ, এখন আমরা করব জয়েনিং। এখন এটা তো কোথায় আছে? এটা ইনডেক্সের ভিতরে আছে ঠিক না? জি, ইনডেক্সে আমাদের কোয়েরি ছিল হচ্ছে এইটা। ঠিক আছে, দেখো জয়েনিং এর জন্য কি করতে হবে। জয়েনিং জিনিসটা মানে কমপ্লেক্স কিছু না। প্রথমে হচ্ছে আমরা সিলেক্ট করব। আগে সিলেক্ট করছিলাম স্টার, স্টার দিয়ে মানে অল সিলেক্ট করছি। এখন যেহেতু আমরা অন্য একটা টেবিলের সাথে জয়েনিং করাবো, যেমন আমাদের এই টেবিলের সাথে ক্যাটাগরিজ টেবিলের একটা জয়েনিং হবে। কি ধরে? ক্যাটাগরির যে আইডিটা আছে সেই আইডি ধরে, এবং ক্যাটাগরিজ টেবিলে যে আইডি আছে সেইটাকে ধরে। ঠিক না? জি, দেখো, বুকস এর ভিতরে ক্যাটাগরির আইডি আছে 5। ক্যাটাগরিজে যদি যাই, ক্যাটাগরিজের আইডি যেটা 5 সেটার একটা নাম আছে, তার মানে আমাদের এই নামটাকে গেট করতে হবে ঠিক না? জি, বোঝা যাচ্ছে কি? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে বুকস থেকে তো আমাদের সবগুলা ডাটাই লাগবে।
বুকস থেকে সবগুলো ডাটাই লাগবে, পাশাপাশি ক্যাটাগরিজ থেকেও আমাদের এই ক্যাটাগরির নামটা লাগবে। এর জন্য যেটা করব, সিলেক্ট করব বুকস ডট স্টার, এর মানে হচ্ছে বুকস টেবিল থেকে আমরা সবগুলাকে নিব, তারপরে কমা দিব। ক্যাটাগরিজ টেবিল থেকে নেম, অর্থাৎ আমাদের যে ক্যাটাগরিজ যে টেবিলটা আছে সেই ক্যাটাগরিজ টেবিল থেকে শুধু নেমটাকে নিব, ক্যাটাগরিজ টেবিল থেকে সবকিছু নিলাম না, শুধু নেমটাকে নিলাম। অ্যাজ ক্যাটাগরি নেম, অ্যাজ ক্যাটাগরি নেম মানে বুঝাইছে যে যেহেতু এই ফিল্ডটাকে আমি নিচ্ছি, এই ফিল্ডটার নাম আমি এই নামে ধরতে পারবো। এটা তেমন কিছু না, এটা জাস্ট হচ্ছে আমাদের যে অ্যারেটা দিবে সেই অ্যারেতে এই নামে গেট করব, এইটুকুই মিন করতেছে। এটা পরে আমরা চেঞ্জ করে দেখবো না কি বোঝায়। আমাদের এই পার্টটুকু রিপ্লেস টুকুর সাথে এই স্টারের সাথে, আগে যেখানে সব ধরছিলাম তখন সেখানে সব না ধরে টেবিলের নাম ধরে স্পেসিফিকলি ধরবো। সো আমরা এটাকে কপি করে নিলাম, নিয়ে এই স্টারের জায়গাতে বসায় দিলাম। ঠিক আছে, এখন সিলেক্ট করলাম কি বুকস থেকে সবকিছু, ক্যাটাগরিজ এর ভিতর থেকে অনলি নেম অ্যাজ ক্যাটাগরি নেম। অ্যাজ ক্যাটাগরি নেম মানে এই নেমটাকেই আমি এই নেমে ধরলাম। তারপরে ফ্রম বুকস, আমাদের এখানে ফ্রম বুকস দেওয়া আছে, গ্রেট। তারপরে করব আমরা জয়েন। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এক্সট্রা জিনিস যুক্ত হবে এখানে, যেটা করতে হবে তারপরে কি করতে হবে, জয়েন। জয়েন করতে হবে কিসের সাথে কিসের, জয়েন করতে হবে হচ্ছে আমাদের ক্যাটাগরিজের সাথে, হয়ে গেল ক্যাটাগরিজের সাথে। এই অনের ভিতরে হচ্ছে তোমার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে বুকসের ভিতরে কি নামে ক্যাটাগরির আইডিটা সেভ করা আছে, বুকসের ভিতরে কি নামে ক্যাটাগরির আইডিটা সেভ করা আছে। বুকসের ভিতরে আমাদের কি নামে ক্যাটাগরির আইডি আছে, কেউ আছো? ক্যাটাগরি নামে। বুঝতেছো নাকি আবার বলতে হবে? আমি একবার ক্লিয়ার করে নেই, পরে আবার এক্সপ্লেইন করব, সমস্যা নেই। আচ্ছা, বুকসের ভিতরে ক্যাটাগরির আইডিটা কোন নামে আছে, ক্যাটাগরি, ক্যাটাগরি নামে। তার মানে এখানে বুকস ডট ক্যাটাগরি হবে। তারপরে হচ্ছে ইকুয়াল দিতে হবে ক্যাটাগরিজ টেবিলের ভিতরে আইডিটা কি নামে আছে, ক্যাটাগরিজ টেবিলে আইডিটা কি নামে আছে, আইডি, এখানে এই যে আইডি। ঠিক আছে, জি। এই ছিল আমাদের কুয়েরি, আর কিছু না। এখন যদি আমরা প্রিন্ট আউট করি ডাটাটাকে, আচ্ছা আমরা পাই কিনা দেখি। হোয়ার স্ট্যাটাস 0, এটা আপাতত থাকলো এখানে। পাওয়া গেছে। না ভাই, দেখো আমরা কিন্তু ডাটা পাইছি, এবং এখানে যে ক্যাটাগরি নেমের ভিতরে কিন্তু আমাদের ক্যাটাগরি নামটাও দিয়ে দিছে। জি মজা না জিনিসটা? জি। এই ক্যাটাগরি নেমটা কই থেকে পাইলাম, এইটা হচ্ছে যে এই যে আমরা অ্যাজ দিছিলাম ক্যাটাগরি নেম, হুম, যদি আমরা এই অ্যাজটাকে না দেই তাহলে কিন্তু নেম আকারে পাইছি। এখন এই নেমটা কই থেকে আসতেছে, এই ক্যাটাগরি কলামে যে নেমটা ছিল এই নেম। জি ঠিক আছে, জি। ক্যাটাগরিজ টেবিল থেকে নেমটাকে ধরছিলাম, আমরা ওইটা বাদ দিয়ে ধরি, আপাতত বাদ দিয়ে ধরি জিনিসটাকে একটু সিম্পলিফাইড করার জন্য। ক্যাটাগরিজ টেবিল থেকে নেমটাকে ধরছি, ক্যাটাগরিজ টেবিল থেকে নেমটাকে ধরছি, এবং আমি এই নেমের ভিতরেই ক্যাটাগরির নামটা পেয়ে গেছি, যেটা কিন্তু আমার এই টেবিলের মধ্যে নাই, আমার কিন্তু এইখানে কিন্তু নাই। এখানে কি নেম নামে কিছু আছে? জি না। এখানে কিন্তু কিছু নাই, এখানে শুধু ছিল ক্যাটাগরি। এই ক্যাটাগরিটাকে মডিফাই করে আমরা নেম নিয়ে আসলাম, এবং এই নেমের ভিতরে আমাদের ক্যাটাগরির নামটা আসছে। এটা কিন্তু এই জয়েনিং এর কারণে হয়েছে। শাকিল কি ক্লাসে আছে? জি ভাই আছি। বোঝা যাচ্ছে? বুঝছি। এগুলো আগে করছিল এক্সাম্পল? ক্যাটাগরি জয়েন করি নাই আগে। আচ্ছা, বোঝা যাচ্ছে কি? বুঝছি। ওকে, আমি কি আবার বলবো? ভাই আরেকবার। ওকে, দেখো আমাদের এসকিউএলটা আগে খুবই সিম্পল একটা এসকিউএল ছিল। আমরা যদি একটু আগের এসকিউএলটাতে ব্যাক যাই, আমরা একটু আগের এসকিউএলটাতে ব্যাক যাই।
আগে ছিল এইটা, এখন হচ্ছে এইটা। করে দেয়, এখানে ডাটাগুলো শো করায় দেই। প্রিন্টার ডলার ডাটা আচ্ছা ডাই করে দিলাম। আগের যে এসকিউএলটা আমাদের ছিল সেই এসকিউএলটাতে তো আমাদের ডাটাগুলো সব চলে আসছে, ঠিক না? জি। কিন্তু ক্যাটাগরিতে কি আসছে দেখো তো। আইডিটা আসছে। ক্যাটাগরি শুধু আইডিটা আসছে, ক্যাটাগরি কি নেম আসছে না। আমাদের কিন্তু নেম দরকার, কারণ আমরা এখানে তো ক্যাটাগরির আইডি শো করে আমাদের তো কোনো লাভ নাই, আমাদের তো নেম লাগবে, ঠিক না? সো নেমের জন্য আমরা কি করব, বুকস টেবিলে আমাদের একটা আইডেন্টিফায়ার আছে ক্যাটাগরির জন্য, যেটা হচ্ছে 5, এবং ক্যাটাগরিজ টেবিলে সেই আইডেন্টিফায়ারের জন্য রিলেটিভ একটা আইডি আছে, ঠিক আছে? 5। সো ক্যাটাগরিজ টেবিলের এই 5 এর সাথে বুকস টেবিলের এই 5 এর একটা কানেকশন ঘটাইতে হবে, তাহলেই আমরা এই 5 এর জায়গাতে আমরা এই নামটাকে ধরতে পারবো, ঠিক আছে? জি। সেটা কিভাবে করছি, সেটাই প্রসেসটা হচ্ছে এইটা, এখানে একটু এক্সপ্লেইন করতেছি। সিলেক্ট বুকস টেবিল থেকে অল, বুকস টেবিলের ভিতরে যা আছে সবগুলাকেই নিব, ঠিক আছে? জি। তারপরে হচ্ছে কমা দিয়ে, সিলেক্টের মধ্যেই কমা দিয়ে ক্যাটাগরিজের ভিতর থেকে নেম, আমাদের ক্যাটাগরিজের ভিতর থেকে আমরা শুধু নেমটাকে নিব, আইডিটা দরকার নেই। আমরা যদি এখানে স্টার দেই তাও হবে, কিন্তু আমাদের আইডি সহ দিবে, ঠিক আছে? আমাদের আইডিটা দরকার নাই, আমাদের শুধু নেমটা দরকার, এই জন্য এখানে শুধু নেম নিচ্ছি। এখানে আইডি নিলে আরেকটা ঝামেলা হবে, এগুলা মানে একটু স্টেপ বাই স্টেপ যাইতেছি পরে। আর একটু ঝামেলাটা কোথায় হবে, এইখানেও একটা আইডি আছে, এই বুকসেরও একটা আইডি আছে, ঠিক না? এই আইডি আবার দ্বন্দ্ব লেগে যাবে, এই জন্য আমরা এখানে আইডিটা নিচ্ছি না, আমরা শুধু নেমটাকে নিচ্ছি, ঠিক আছে? ক্যাটাগরি থেকে শুধু নেমটাকে। ফ্রম, ফ্রম কোথায় থেকে? ফ্রমটা হচ্ছে বুকস, বুকস টেবিল। ফ্রমটা হচ্ছে কোথায়? বুকস, বুকস টেবিলের সবকিছু নিচ্ছি। এটা কিন্তু আগেও ছিল, এই যে ফ্রম ছিল বুকস। জি। এখন আমরা এক্সট্রা করে যেটা করছি সেটা হচ্ছে জয়েন করাচ্ছি। যেহেতু আমি ক্যাটাগরি থেকে নেমটা ধরতেছি এবং এখানে আইডিও আছে, সো আমাদের তো ক্যাটাগরির তো কোনো একটা কানেকশন লাগবে, ঠিক না? বুকসের ভিতরে তো ক্যাটাগরি নেমটা নাই, বুকসের ভিতরে কি ক্যাটাগরি নেম আছে? নাই। সো ক্যাটাগরির নেমটাকে পাইতে গেলে তো আমাকে বলতে হবে যে ক্যাটাগরির যে টেবিলটা আছে সেই টেবিল থেকে আমার ডাটা লাগবে, ঠিক না? এই জন্য আমরা এখানে জয়েন করব ক্যাটাগরিজ টেবিলের সাথে, এটা কিন্তু টেবিলের নাম। জয়েন তারপরে টেবিল নেম, বুকস টেবিলের সাথে জয়েন করলাম ক্যাটাগরিজ টেবিল। আবার বোঝার ট্রাই করো, বুকস টেবিলের সাথে জয়েন করলাম টেবিল নেম। ক্যাটাগরিজ টেবিলের। সিলেক্টের অপশন বাদ, সিলেক্ট করে ফেলছি। বুকস টেবিলের সাথে জয়েন করলাম ক্যাটাগরিজ। এখন বলতে হবে আমাকে কোনটার সাথে কোনটা রিলেশনটা হবে। এটার জন্য অন একটা কিওয়ার্ড, এটা মাইএসকিউএল দিয়ে দিছে, এটা ফিক্সড অন দিতে হবে। তারপরে বুকসের ভিতরে যে আইডিটা আমরা ধরছিলাম, বুকসের ভিতরে ক্যাটাগরিজের এই ক্যাটাগরিজ কলামেই তো আমরা আইডিটা স্টোর করছি, ঠিক না? ক্যাটাগরিজ কলামে আমরা আইডিটা স্টোর করছি। সো বুকসের ক্যাটাগরিজ ইকুয়াল ম্যাচ করবে আমাদের এই যে ক্যাটাগরিজ যে টেবিলটা আছে সেটার আইডি, আমাদের এই যে ক্যাটাগরিজ টেবিলটা আছে সেটার আইডি। বুঝতে পারতেছি? জি ভাই। আরো কোনো কনফিউশন আছে বলো, থাকলে বলো, কোথায় কনফিউশন থাকতে পারে সেটাও বলো। এইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের জয়েনিং অনেক জায়গাতেই দরকার হবে এবং জয়েনিং আমাদের করতে হবে। যদিও বা এইরকম জয়েনিং আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইনে লাগবে না, কিন্তু এইগুলো যেহেতু বেসিক কোর জিনিস, এগুলো আমাদের শিখতেই হবে, মাস্ট। সবাই একটু দেখো, সবাই একটু তাকাও। মানে বুঝছি, প্র্যাকটিস করতে হবে হয়তো তখন রত্না বুঝা জি যাবে। ভাইয়া। বুঝতে পারছো? জি। রিমেম্বার করার ট্রাই করার দরকার নাই, এটা মনে রাখার দরকার নাই, জিনিসটা বুঝতেছি কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট।
হ্যাঁ, কিন্তু লজিকটা যখন কোথায়? যখন Actually হচ্ছে logic- কোডে যাই তখন অনেক কিছু গোলায় যায়। ওই তখনই হচ্ছে সবকিছু ক্লারিফাই হবে আরকি। সমস্যা নেই, সবকিছুরই সমাধান আছে। কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে, যেহেতু প্রথম এগুলা করতেছে একটু কঠিন লাগতে পারে। কোনো কিছু নিয়ে প্রবলেম হইলে অবশ্যই কাউকে না কাউকে জিজ্ঞাসা করবা জি এবং ভাইয়া। জিনিসটা আবার ক্লিয়ার হওয়ার ট্রাই করবা। জি। যতবার বুঝতে পারো নাই ততবার বোঝানো হবে, কিন্তু কোনো কিছুকে মানে আগের কোনো টপিককে ক্লিয়ার না করে নেক্সট টপিকে যাওয়া যাবে না, কারণ প্রত্যেকটার সাথে রিলেভেন্ট। হুম, ঠিক ঠিক আছে, আছে ভাইয়া। জি ভাইয়া। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ মুভ করতেছি। আমাদের প্রিভিয়াস ক্লাসগুলা কিন্তু আমাদের এখনো কাজে লাগতেছে, বা প্রিভিয়াস যে জিনিসগুলো শিখছি এগুলো স্টিল ইউজ করতেছি, এবং স্টেপ বাই স্টেপ আমাদের জিনিসগুলো বাড়তে থাকবে। যেমন আজকে জয়েনিং করাইছি, এরপরে জয়েনিং এর থেকে আরো বড় কিছু করা হবে, যেখানে জয়েনিং মনে হবে জয়েনিং কিছুই না, জয়েনিং একটা নর্মাল বিষয়। হুম, জি ভাই। ওকে, আমরা যদি এবার বুঝতে পারি তাহলে আমরা একটু নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে আমাদের কুইরিতে আমাদের যে ডাটাটা আসছে সেটা হচ্ছে আমাদের যে জয়েনিং করানোর পরে যে ডাটা ছিল সেই ডাটাগুলো আসছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ডাটা কিন্তু একটা আসছে। হ্যাঁ, জি আমাদের ডাটাবেজে কিন্তু ডাটা অনেকগুলো আছে বুকসের মধ্যে, কিন্তু আমাদের ভাইয়া জয়েনিং বর্তমানটা মিনিমাইজ করে দেন। করানোর পরে কিন্তু একটা ডাটা আসছে। কেন একটা আসছে বলতে পারবে কেউ? আমরা তো একটাই দিছি না, শুধু একাধিক। আমরা ডাটাবেস থেকে কোয়েরি করতেছি, আমরা বুকস থেকে কোয়েরি করতেছি। কেন বুকসের একটা রেকর্ড আসলো এখানে, আমরা বাকিগুলো শুধু আসলো না? আমরা শুধু ওখানে ক্যাটাগরি নিছি এই বুকসের, সেই জন্য একটাই শো করতেছে। ইয়েস, আমরা জয়েনিং করাইছি শুধু ক্যাটাগরির সাথে, যেই ক্যাটাগরির সাথে এইটার ম্যাচিং পাইছে শুধু সেই রেকর্ডটাই বুকস থেকে নিছে। এইগুলা কোনোটাতেই ক্যাটাগরির কোনো আইডি দেওয়া নাই, জি এই জন্য এই ডাটাগুলাও নেয় না। আমরা যদি ধরো এইটাকে ধরো ডিফল্ট ভাবে মডিফাই করে দিলাম, ধরো 2 দিয়ে দিলাম, কারণ 2 দিয়ে আমার একটা ক্যাটাগরি আইডি অলরেডি এক্সিস্ট করে। এখন যদি রিলোড দিই এখন দুইটা চলে আসছে, জি ক্যাটাগরি 2 এবং এই রিলেটেড যে ক্যাটাগরির নামটা সেটা চলে আসছে। ঠিক আছে, জি ভাই। তো আমরা সবগুলাতেই, যেহেতু আমাদের এটা আগে ছিল না আমরা নতুন করে করছি, তো সবগুলাতে একটা করে ক্যাটাগরি আইডি দিয়ে দিই ম্যানুয়ালি। কই থেকে? এডিট থেকে না, এডিট থেকেও দিতে পারি আমরা। সো আমাদের সবগুলা এখানে চলে আসলো। আচ্ছা, আমরা তাহলে এখন আপাতত এটাকে শো করায় নিচ্ছি এখান থেকে। ডাটা আগের মতোই শো করবে, শুধুমাত্র ক্যাটাগরিতে আগে যেটা শো করাইছিলাম এখানে ক্যাটাগরি না আসে, এখানে কি আসবে? নেই। Name। কেন নেম আসবে? কারণ আমাদের ক্যাটাগরির নামটা এখানে নেম ফিল্ডের মধ্যে আছে। জি এই জন্যই আমরা এখানে অ্যাজ দিয়ে ক্যাটাগরি নেম দিছিলাম, যাতে নাকি আমরা বুঝতে পারি যে এইটা ক্যাটাগরিরই নাম। জি ঠিক আছে, দেখো এইগুলা দেখো ক্যাটাগরির নাম কিন্তু চলে আসছে। জি ভাই। শুরুরটা আসে নাই, শুরুরটা মানে এখানে যেগুলা ক্যাটাগরির নেম আছে এইগুলাই আসছে। ওইখানে তো সবগুলা শো করতেছে না, তাহলে এডিট করব কিভাবে? এডিট করতে চাইলে আমাকে আইডি ধরে করতে হবে, ঠিক না? জি ভাই। ধরো এডিটে গেলাম, এটা 10, আমার এই 8 নাম্বারটা এডিট করতে হবে, সো আমি এখানে 8 দিয়ে দিই, এবং এইটাতে ক্যাটাগরিটা, আচ্ছা এডিটের মধ্যে আমরা ক্যাটাগরির ইয়েটা নিয়ে আসি নাই, আমরা শুধু অ্যাডে দিছিলাম। জি জি ফাইলটা আমরা এখনো ধরানো হয়নি। এটাকে দেই, এইটাকে আমরা কোথায় দিব? এডিট। এইখানে দিব, এবং আমরা হচ্ছে কোয়েরিটা থেকে এডিটর। অলরেডি দেওয়া আছে। তো আমাদের ক্যাটাগরিটা লাগবে শুধু। তো আগেরটা ছিল, এটা হচ্ছে ক্যাটাগরিজের জন্য। সো এখানে ডাটা না রাখি, এটাকে রাখি হচ্ছে ক্যাটাগরিজ। সো তাহলে আমাদের এইখানে হচ্ছে আমরা
এটা ক্যাটাগরিজ নামে পাবো। আর এখানে রো না দিয়ে আমরা এখানে ডলার ক্যাটাগরি করে দিই। ক্যাটাগরিজ থেকে সিঙ্গেল এক একটা ক্যাটাগরি পাইলাম, ঠিক আছে। এখন যদি জি রিলোড ভাই। দেই, সিলেক্ট অপশন দেওয়া নেই। অপশন কি দিয়েছি কিন্তু সিলেক্ট দেই নাই, এটা সিলেক্টের ভিতরে যাবে। গেল, আর এই নেমটা চেঞ্জ হয়ে ক্যাটাগরি হয়ে যাবে। আর একটা ক্লাস দিতে দেখছিলাম না, হুম ক্লাস সিলেক্ট ছিল ভুলে গেছি, ক্লাসের নাম ভুলে গেছি। ফর্ম সিলেক্ট সিলেক্ট ছিল নন না? সিলেক্ট Form select. That's it. আমাদের এই আগের ইনপুট ফিল্টার দরকার নেই। ওকে, এটা ডিফল্ট ভাবে একটা ভ্যালু শো করাচ্ছে, কারণ হচ্ছে যে এর যে সিলেক্টেড ভ্যালুটা ছিল সেটা এখন আর এই ইনপুট ফিল্ডে এক্সিস্ট করে না, এই জন্য ডিফল্ট একটা নিয়ে নিছে। সো আমরা এটাকে আপডেট করে অন্য একটাতে দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন যদি আমরা ডাটাবেজে একটু দেখি, 8 নাম্বারটা আপডেট হয়েছে। এখন আমরা 7 নাম্বারটাতে যদি করি, এখানে হচ্ছে 7 নাম্বার দিলাম এবং এটাকে ধরো হচ্ছে পান্ডোরা, সেভ দিয়ে দিচ্ছি। এই যে চলে আসছে 7 নাম্বারটা। এইটা যদি একটু রিলোড দেই, এটাও আপডেট হয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারতেছি জি। আর কি আপডেট হতেছে, এটুকু যথেষ্ট আমাদের। তাহলে আমরা কি করলাম, ক্যাটাগরিটাকে জয়েনিং করাইলাম এবং এখানে ক্যাটাগরির নামও শো করাইছি। ইভেন আমরা এডিট থেকে এখানে আরেকটা জিনিস করতে হবে, যে এখানে দেওয়া আছে হচ্ছে পান্ডোরা, ঠিক আছে। এডিটে গেলে আমার শো করতেছে টেস্ট 1, এটা তো ঠিক নাই, ঠিক না। সো জি। আমাদের এখানে সিলেক্ট করাইতে হবে এই পান্ডোরা এমসি কি জানি বলছিল, আচ্ছা ঠিক আছে। অপশন সিলেক্ট করানোর উপায় কি বলো তো, এটা সেটা কিভাবে করাইতে পারি? এইখানে হচ্ছে সিলেক্টেড নামে হচ্ছে একটা অ্যাট্রিবিউট আছে, এইটাকে সিলেক্টেড, এই সিলেক্টেডটা দিলেই শুধুমাত্র হচ্ছে ওইটা সিলেক্ট হবে। আমরা যেটা সেট করব ওইটা থাকবে। সিলেক্ট হয়েছে পান্ডোরা, পান্ডোরা সিলেক্ট হয়েছে, কিন্তু পান্ডোরা কেন সিলেক্ট? দেখো সিলেক্ট কিন্তু সবগুলাতেই চলে আসছে, এটা খেয়াল করো, এখানে থেকে সবগুলাতে চলে আসছে। পান্ডোরা যেহেতু লাস্টে আছে এই জন্য এটাকেই দেখাচ্ছে। আমি যদি অন্যটাতে যাই, ধরো এইটাতে গেলাম, হুম। এটাতেও কিন্তু পান্ডোরা দেখাচ্ছে। আচ্ছা। এটা কি চাইছিলাম? জি না, আমরা যেটাই যেটা দেখতে সেট পাচ্ছি। করে রাখছি সেটাই শুধুমাত্র থাকবে। আমাদের যে ক্যাটাগরিটা সিলেক্ট করা হয়েছে সেটাই সিলেক্টেড দরকার, ঠিক না। জি। সো যেটা সিলেক্টেড হয়েছে সেটা পাবো কই থেকে? এডিট আমাদের আইডি এই থেকে। বুকের ভিতরে আছে, বুকের ভিতরে ক্যাটাগরি নামে আছে না, জি। বুকের ভিতরে ক্যাটাগরি, এই বুকটা তো হচ্ছে ফুল যে বুক যে টেবিলটা আছে সেই টেবিলের ডাটা, ঠিক না। এখানে তো জি। যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে তো আইডি গুলো আছে। হুম। এই যে দেখো 4 আসছে এখানে, ঠিক না। 4 জি। মানে হচ্ছে আমাদের এই যে এইটা যদি আমরা একটু সার্চ করি, এইটাতে দেখো ক্যাটাগরি দেওয়া আছে 4। আমরা যদি 11 নম্বরে যাই, এটাতে কত আসছে 1, এটাতে ক্যাটাগরি কত আছে 1। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই 1 নাম্বার মানে আমার ক্যাটাগরির আইডি যে 1 নাম্বারটা শুধু সেটাই সিলেক্টেড থাকবে। জি। যদি আমার 10 হয়, এখানে যদি 10 দেই, এখানে 4, তার মানে আমার ক্যাটাগরির আইডি যেটা 4 সেটা সিলেক্টেড থাকবে। 4 মানে কোনটা সিলেক্টেড থাকার কথা? ওরা, ওরা এর ভ্যালু হচ্ছে 4, তার মানে
এইটা সিলেক্টেড থাকার কথা, কিন্তু এখন আছে অন্যটা। সো এইটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে একটা কন্ডিশন দিতে পারি। আমরা এখানে একটা কন্ডিশন দিব, যদি ক্যাটাগরি এর ভিতর থেকে আইডি ডাবল ইকুয়াল আমাদের যে বুকটা আছে এই বুকের যে ক্যাটাগরিটা আছে সেটার সাথে ম্যাচ করে, তাহলে হচ্ছে আমরা ইকো করে দিব সিলেক্টেড, আদারওয়াইজ কিছুই যাবে না। ঠিক আছে? কিন্তু এখানে আমরা সিনট্যাক্স আমরা এইখানে নরমালি হচ্ছে ইয়া ইউজ করা হয়, টার্নারি অপারেটর ইউজ করা হয়, আমরা টার্নারি ইউজ করি, এটা বুঝতে সুবিধা হবে তাই। ডলার ক্যাটাগরি এর ভিতর থেকে আইডি ডাবল ইকুয়াল যদি বুক থেকে ক্যাটাগরি, এই দুটা যদি সমান হয় তাহলে আসবে হচ্ছে সিলেক্টেড, আদারওয়াইজ আসবে এমটি। দেখো বুঝো কিনা। ওয়ার্ড র্যাপ করে দিব না। জি ভাই। কারো কোনো কোশ্চেন আছে এখানে? না। ওয়াও গ্রেট, সবাই বুঝতে পারছে তাহলে, শুনে শান্তি লাগলো। যাক, আচ্ছা এখন যদি আমরা একটু রিলোড দেই, এখন কোনটা সিলেক্ট হইছে? ওরা 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 মিশেলস। এখন দেখো সিলেক্টেডটা শুধু 4 নাম্বারটাতেই আসছে, বাকিগুলোতে আসেনি। জি এখন যদি আমরা অন্য কোনোটাতে যাই, ধরো এখান থেকে এই যে এইটাতে গেলাম, এটাই সিলেক্টেড আছে। জি আমরা যদি এইটা রেডিতে যাই, পান্ডোরা নামটা অনেক সুন্দর, জোস নাম, ওই একটা পারলেই হবে নাকি পার পারা লাগবে। এটা কিন্তু সিলেক্টেড আছে। ওকে ওকে ফাইন। এখন আমরা যদি ভিউতে যাই, ভিউতে আমাদের ক্যাটাগরি আইডি শো করে বসে আছে। তো এখানে আমাদের আরেকটু আপডেট করা লাগবে, যেটা অলরেডি আমরা ইনডেক্সে করছিলাম। জি ইনডেক্সে আমরা যে কুয়েরিটা করছি সিলেক্টের জন্য, কি এই করে সেমটা আমরা জাস্ট কপি করে ভিউতে ধরাই দিই। ভিউতে বসাই দিব, আমাদের ভিউ রেডি। জি ক্যাটাগরি শো করে। মানে শুধুমাত্র এখানে একটু আপডেট করা লাগবে, সেটা হচ্ছে ক্যাটাগরির জায়গাতে ক্যাটাগরি নেম দিতে হবে, কারণ এখানে আমরা ক্যাটাগরির নামটাকে ক্যাটাগরি নেম হিসেবে করছি। ওকে আসছে তো? আসছে। এই যে পান্ডোরা, কত সুন্দর নাম আসছে, দেখতেছো না তুমি? এই যে আমরা যদি আপনি যে ওরা মিশেলসে যাই, এই যে দেখো। আচ্ছা সবগুলাতে এই হাশমি পাটনি আসতেছে কেন? আমাদের এখানে হায়ার কোয়েরি ছিল কি? আমরা এখানে একটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে আইডি হায়ারটা বাদ দিয়ে দিছি। জি হায়ার স্ট্যাটাস হবে না, এখানে হচ্ছে হায়ার আইডি ইজ ইকুয়াল টু আইডি, এইটুকুই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। সবই ঠিক থাকবে, শুধু হায়ারটা চেঞ্জ হয়ে যাবে, হায়ার ডাবল হয়ে গেছে। হায়ারটা চেঞ্জ হয়ে হায়ার আইডি ইজ ইকুয়াল টু আইডি, যে আইডিটা গেট করতেছি এটা। আগে হচ্ছে কমন ওই আইডিটা ধরে নিচ্ছিল, প্রথম আইডিটা ধরে নিচ্ছিল, এই জন্য প্রথমটাই শো করতেছে বারবার। এখন যদি আমরা ওরা মিশেলসে যাই, লাস্ট টাইম আমরা এরর খাইলাম এতক্ষণ পর। অনেকদিন পরে ফ্যাটাল এরর খাইছি না? জি আজকের ক্লাসে এই প্রথম। কিন্তু নাম শুভা। ক্যাটাগরি নেম চলে আসছে। জি ভাই আমাদের সাথে দুষ্টামি করতেছি। বারবার এই পান্ডোরাটাই সামনে আসে। ঠিক আছে। জি ভাই
যেটা করছি সেটা হচ্ছে যে আগে আইডিটা বুঝতে পারতেছিল না অ্যাকচুয়ালি ক্যাটাগরির আইডি নাকি বুকের আইডি কোনটার সাথে হচ্ছে সে হায়ার কোয়েরিটা চালাবে। সো আমি এখানে বলে দিলাম যে বুকস ডট আইডি অর্থাৎ বুক টেবিলের যে আইডিটা আছে সেই আইডির সাথে আমার এই আইডিটা ম্যাচ করা। জি ঠিক আছে? জি ভাই। ইয়াস, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। বহুত কিছু শেখা হয়েছে, এগুলো মাথায় থাকলেই হয়। জি ভাই। আজকে অনেক কমপ্লেক্স কিছু শেখা হয়েছে। সো নেক্সট হচ্ছে আমরা ফ্রাইডে, যদি আমি ফ্রাইডে যাই, নেক্সট ফ্রাইডে আমাদের একটা এক্সাম হবে। ঠিক আছে, আমরা নেক্সটে হচ্ছে সবাই প্রজেক্ট করব। আর পিএসপিতে কিছু দেখানোর নাই, পিএসপি আমাদের শেষ। বা পিএসপিতে আর কিছু দেখানোর নাই আমাদের। দেখো এই পর্যন্ত জয়েন্ট ক্যাটাগরি পর্যন্ত ছিল, এর পর্যন্ত দুইটা টাস্ক আছে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সো এই দুইটা টাস্কটা তোমরা করবাই, প্লাস হচ্ছে নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ আমরা একটা এক্সামে যাচ্ছি, সবাই আমরা এক্সাম দিব। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা একটা প্রজেক্ট দিব। প্রজেক্টটা এখনই এখানে এক্সপোজ করব না, কি রিলেটেড প্রজেক্ট হবে এই প্রজেক্টটা আপনারা করবেন, আমার সামনে করবেন। এবং হচ্ছে যে প্রজেক্টে আপনারা এখানে কিছু রেস্ট্রিকশন থাকবে, সেটা হচ্ছে যে আগের কোনো প্রজেক্ট থেকে আপনি চাইলে হেল্প নিতে পারবেন, কিন্তু গুগল সার্চ করা যাবে না। তুমি তো আগেই কইরা ফেলছো সবকিছু না? ভিএস কোডেই কোপাইলট আছে। সব ডিসেবল থাকতে হবে, আমি সব চেক করবো, সব ডিসেবল করে দিব। দরকার হলে নোটপ্যাড এডিটরে তোমাদেরকে কোড লিখতে দিব। আচ্ছা, ভিএস কোড বাদ, অন্য কোনো কোড এডিটর সিলেক্ট করে দিব, ভিএস কোডে হবে না। ভিএস কোডে অনেক সাজেশন দেয়, এত সাজেশন পাইলে কিছু শেখা হবে না। তাহলে টপিক গুলা বলে দেন ভাইয়া। টপিক তো এইটাই, যে আমরা যা শিখছি এগুলোর মধ্যে বলার থেকে। দরকার নাই, হচ্ছে টপিক গুলা বলে দেন কি কির উপরে হচ্ছে এই যে করতে হবে। যেমন ধর একটা প্রজেক্ট মানে থাকবে তোমার, এগুলোই তো প্রজেক্টে হয়তো বলে ঠিক দিবে। আছে, তোমাদের সিলেবাস শর্ট করে দিচ্ছি, এতদিন যা শিখাইছি তাই। আল্লাহ। ওই যে একটা ইয়ে আছে না যে স্যার কি পড়বো বলে, বইতে যা কালো লেখা দিয়ে লেখা আছে ওগুলা সব ওরকম হয়ে গেছে সিলেবাস। এক্সামে তো আমি ডাহা ফেল, এমনি আমি কিছু বুঝি না, পারি না। এক্সামে পারতে হবে, এক সপ্তাহ সময় আছে, এক্সামের আগে এক সপ্তাহ সময় এই জন্যই দিছে। ঠিক আছে, না এটাও এক্সপোজ করা যাবে না, কোন এডিটর দিব এটাও এক্সপোজ করা যাবে না। থাকবে, আমাকে আপনি বিএস কোডে দেন, আমি সাদামাটা মানুষ। তবে এইটুকু ইনফর্ম করতেছি, ভিএস কোড ইজ নট অ্যালাউড। ভাই এক্সটেনশন গুলো ইয়ে করে দিলে তো, অফ করে দিলে হয়। এটা তো আমরা ইউজ করি, এখন অন্য কোনো ইয়াতে গিয়ে আবার কমফোর্ট ফিল করবো কিনা, বা এটাতেই করি। মানে এক্সটেনশন যেগুলো আমাদের হেল্প করে, ওই হেল্পার এক্সটেনশন গুলো ডিসেবল করে। হেল্পার এক্সটেনশন ডিসেবল করলে হইতে পারে, যদি তোমরা এটা ডিসেবল করতে পারো তাও হইতে পারে। এগুলো আনইনস্টল করলেই হবে আর কি। বাট এক্সামে হুট করে অন্য একটাতে গিয়া একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ভিএস কোডেই করব, সমস্যা নাই। কিন্তু হেল্পার যত এক্সটেনশন থাকবে, মানে এক্সটেনশন আমি চাইতেছিলাম যে এক্সটেনশন যেন ডিসেবল করা না লাগে, কারণ এগুলো পরে আবার লাগবে, পরে আবার সেটআপ করতে গেলে যদি ঝামেলা হয়। সাবলাইমে, হ্যাঁ সাবলাইম। সাবলাইমে কি কমফোর্টেবল সবাই? আমি এখন ইউজ করি না। ভাই আমি ইউজ করিনি সাবলাইন। সাবলাইম আমি সাবলাইম অনেক আগে করছিলাম, এখন আমরাও অনেক আগে করছিলাম সেই ক্যাম্পাসে থাকতে। বা এখন যে কোনো ধরনের যে কোনো কাজ কোডিং শেখার ক্ষেত্রে দেখি বিএস কোডে সবাই সাজেস্ট করে। না, ওই ভিএস ইয়া কোড তো থেকে- অবশ্যই বেটার, আমি তো ভিএস কোডই ইউজ করি। ভিএস কোড অবশ্যই বেটার, কিন্তু তোমাদের ভিএস কোডের এনভায়রনমেন্ট, যেমন আমাকে যদি বলো, আমার এখানে কতগুলো এক্সটেনশন আছে দেখছো, জি ভাই yes. আমার এই এক্সটেনশন গুলো আবার সেটআপ করতে গেলে প্রচুর ঝামেলা লেগে যাবে, আমি তো কোনোভাবেই এক্সটেনশন ডিসেবল করতে পারবো না।
যদি তোমরা মনে করো যে এক্সটেনশন ডিসেবল করলে তোমাদের কোনো প্রবলেম হবে না, তাহলে তোমরা এক্সটেনশন ডিসেবল করে করতে পারো। আর যদি মনে করো যে না প্রবলেম হবে, তাহলে তোমরা সাবলাইমে করতে পারো। ওকে ভাই, এটা তোমাদের যার যার ইচ্ছা, ঠিক আছে? জি ভিএস কোড ফুল সেটআপ আছে, আমরা ভিএস কোডের কোনো কিছু ঠিক আছে। নড়চড় করা যাবে না। ঠিক আছে, তবে প্রজেক্টটা কি দিব সেটা পরেই বলবো। তবে এরকমই কোনো একটা প্রজেক্ট হবে যেগুলো আমরা অলরেডি শিখছি, এই টাইপের কোনো একটা প্রজেক্ট হবে। আর হচ্ছে প্রজেক্টটা ক্যাটাগরিটা আলাদা হইতে পারে, ফিল্ডটি আলাদা হবে, বাট আলটিমেটলি কাজ এরকমই হবে। যে কোনো একটা ডাটা এডিট করা, ডিলিট করা, আপডেট করা, ভিউ করানো, জয়েন করানো, ইমেজ আপলোড করা, এগুলোই। হ্যাঁ ভাই সবাই ভিন্ন ভিন্ন নাম দেওয়া করবে। হ্যাঁ, সব অবশ্যই ডিফারেন্ট নাম দিয়ে করতে হবে। জি ভাই। রুট অপারেশন উইথ জয়েনিং এবং ইমেজ আপলোড। বলেই তো দিলেন। থ্যাংক ইউ। কিন্তু কি প্রজেক্ট সেটা তো বলি নাই। না, এটা তো প্রজেক্ট যেহেতু বলছি, তার মানে এটা খুবই কমন যে আমি এই টাইপের কোনো একটা প্রজেক্টই করতে হবে, আমি যেরকমটা করাইছি। কিন্তু ভাই, কি অবশ্যই। টাইপের প্রজেক্ট হবে সেটা পরে। না, এখন যেমন আমরা সবাই ডিফারেন্ট ফর্ম বানাইছি ম্যানেজমেন্টের যে অ্যাপ্লিকেশনটা হ্যাঁ, বানাইছি, এইরকমই form আলাদা। ওরকমই ডিফারেন্ট হবে, বাট টপিকটা তো সেমই থাকবে। বলার জন্য। ঠিক আছে, nothing else। এরকম। তো আপনারা তাহলে প্র্যাকটিস করবেন শুরু থেকে যা শেখানো হয়েছে, ওকে এবং ভাই। মেইনলি হচ্ছে আমাদের ক্রুড অপারেশনের যে বুক ম্যানেজমেন্ট সিস্টেমটা করা হয়েছে, আমি এটা গিটে পুশ করে দিচ্ছি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসলে ওই যে আমি যে সাইটটা করছিলাম প্রোডাক্ট ম্যানেজমেন্টে, তো আমি ওইখানে চাইতেছি যে একটা সাবস্ক্রিপশন সিস্টেম অ্যাড করতে। এখন এইটা হচ্ছে সাবস্ক্রিপশন সিস্টেমটা থাকবে যখন ইউজার লগ ইন করবে, ওইখানে 3 দিনের জন্য প্রোডাক্টটা পারচেস করতে পারবে, বা 3 দিনের জন্য, হ্যাঁ 3 দিনের জন্য প্রোডাক্ট পারচেস করতে পারবে, 2টা প্রোডাক্ট। তখন Okay. রেজিস্ট্রেশন করবো, ওইখানে আমি 3 দিন সিলেক্ট করে দিলাম আর লিমিট করে দিলাম 2টা। তো Okay. যখন রেজিস্ট্রেশন শেষ, ওইখানে আমি যেগুলো প্রোডাক্ট আপলোড করছি তো সবগুলো দেখতে পারবে, কিন্তু ওইখানে আমি ওই সবগুলোর থেকে জাস্ট 2টা প্রোডাক্টই পারচেস করতে পারবে Okay. 3 দিনের ভিতরে। আর যদি 3 দিনের ভিতরে না করতে পারে, তাহলে ওই সাবস্ক্রিপশনটা শেষ হয়ে যাবে। এরকম কিছু করতে পারবো না? এই যে যেগুলো আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, করতে পারবে। যেটা করতে হবে, ঠিক আছে। আমি ওয়ার্ডপ্রোটা বলে দিচ্ছি, এটা ট্রাই করো। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রাইসিং নিয়ে হচ্ছে আরেকটা টেবিল তৈরি করে দিবা, ঠিক আছে? প্রাইসিং এর জন্য তোমার প্যাকেজ 3 দিনের প্যাকেজও থাকতে পারে, 10 দিনের প্যাকেজ, ঠিক আছে? তো একটা প্রাইসিং এর জন্য একটা টেবিল তৈরি করে নিবা, এবং প্রাইসিং এর ভিতরে কি কি ফ্যাসিলিটি, যেমন একটা প্রাইসিং ধরো হচ্ছে যে সিলভার প্যাকেজটা যদি সে নেয়, বা ধরো শুরুতে লগ ইন করার পরেই ধরো অটোমেটিক্যালি সে সিলভার প্যাকেজে সাবস্ক্রাইব হয়ে যাবে। সিলভার প্যাকেজে লিমিটেশন থাকবে 3 দিনের জন্য সে 2টা প্রোডাক্ট পারচেজ করতে পারবে, কিন্তু আমার প্রোডাক্ট আছে 10টা। এখন ইউজার তো একটা আইডি থাকবে, ঠিক না? ইউজার যখন রেজিস্টার করবে তখন একটা আইডি থাকবে। সে যখন একটা প্রোডাক্ট পারচেজ করবে, আমি এটার একটা ট্র্যাক রেখে দিব যে সে এই প্রোডাক্টটা পারচেজ করছে, এবং তার লিমিটেশন থেকে একটা কমায় দিব, ঠিক আছে? আসলে যে ইউজার যা পারচেজ করবে না, জাস্ট ও সিলেক্ট করতে পারবে এই ক্যাটাগরির প্রোডাক্টটাই নিতে পারবে। ধরেন ফুড ক্যাটাগরি যদি প্রোডাক্ট হয়, একটা আলাদা মানে অন্য একটা ক্যাটাগরি পোর্টি সিলেক্ট করতে হবে, ওই ক্যাটাগরিতে জাস্ট ওই প্রোডাক্টটা নিতে পারবে, অন্য ক্যাটাগরি নিতে পারবে না। আচ্ছা, তাহলে যখন তুমি প্যাকেজটা ক্রিয়েট করবা, হ্যাঁ, ওই প্যাকেজটা কোন ক্যাটাগরির প্রোডাক্টকে কিনতে পারবে ওইটারও আইডি ধরাই দিবা। আর টোটালি যেটা কিনতেছে, আমি টোটালি যেমন আমি ক্যাটাগরি 2টা ধরছি, টোটাল প্রাইসটা এসে পড়বো ওইখানে ফর্মের ভিতরে, তখনই প্রাইসটা মানে সাবমিট করার পর একটা মেম্বার হয়ে যাব, যে 2 দিনের জন্য ওই জায়গার মেম্বার হয়ে গেল সাবস্ক্রিপশনের জন্য। হ্যাঁ, এই সেম প্রসেসটা সেম, মানে তোমাকে প্রথমে হচ্ছে একটা প্রাইসিং মডেল সেট করা লাগবে, ঠিক আছে? যে ধরো 2 দিনের জন্য একটা ফ্রি প্ল্যান দিচ্ছ, ঠিক আছে? আমার ফ্রিতে এই জায়গার অ্যাক্সেস তার আছে, এটা ডিফাইন্ড থাকতে হবে। যে ধরো 2 দিনের জন্য সে চাইলে এই স্পেসিফিক ফুড ক্যাটাগরির 2টা প্রোডাক্ট পারচেজ করতে পারবে। তারপরে হচ্ছে ধরো কোনো একটা মোবাইল ফোনের বা অন্য কোনো একটা ক্যাটাগরির আর একটা প্রোডাক্ট পারচেজ করতে পারবে, ঠিক আছে? যখন সে এগুলো পারচেজ করতে যাবে, তখন তুমি তো জানবা যে কোন প্রোডাক্টটা পারচেজ করতেছে এই ইউজারের একটা স্পেসিফিক আইডি আছে, ওইটার একটা ট্র্যাক রেখে দিলাম। পরে যখন সে থার্ড টাইম অন্য একটা প্রোডাক্ট পারচেজ করতে যাবে, তখনই ওকে বলে দিবা যে তোমার তো লিমিট শেষ হয়ে গেছে, তুমি অলরেডি 2টা প্রোডাক্ট পারচেজ করে ফেলছো এই ক্যাটাগরির, আর প্রোডাক্ট পারচেজ করতে পারবা না।
সাবস্ক্রিপশন আপডেট করো। শাকিল বুঝতে পারছো? হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছি, কিন্তু ওই যে ২টা যে লিমিট থাকবে এটা জিনিসটা কিভাবে করবো? যে ২টা প্রোডাক্ট লিমিট কোন যে পারচেজ করছে এটা ২টা আমি বুঝবো কেমনে করছে? এই আচ্ছা জিনিসটা ঠিক আছে।